স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা জাহিদ? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? মোটামুটি ভালো আছে। এই গত ক্লাসে রেকর্ড ক্লাস দেখেছেন জাহিদ? জি স্যার, দুইটারই দেখেছি পরে, কিন্তু আনফরচুনেটলি ওই মানে প্রথম যে রেকর্ডটা, প্রথম যে ক্লাসটা, ওইটাতে যে পরে যে ক্লাস হবে ওইটা শুনতে পারিনি, বুঝতে পারিনি। তো এই জন্য পরে লাইভ ক্লাসে থাকতে পারিনি, পরে অবশ্যই রেকর্ড ক্লাস শুনে নিয়েছি। সর্বসম করতে পারবেন এখন, যে দুটা ত্রিভুজ দিলে? হ্যাঁ ইনশাল্লাহ পারবো স্যার, আর একটু প্র্যাকটিস করতে হবে স্যার, ইয়ে ত্রিভুজের বিষয়টা আরো পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আজকে আবার সময় দেবো আর কি। হ্যাঁ, আসলে হচ্ছে রেকর্ডগুলো বারবার দেখতে হয়, এটা একটি ক্লিয়ারলি বোঝার জন্য। সর্বসম প্রমাণ করা মানে জ্যামিতির প্রায় 80% হয়ে যাওয়া, সর্বসম প্রমাণ করতে পারা। জি স্যার। একটা বস জিনিস, শুধু একটু বুঝে বুঝে করতে পারলে অনেক জ্যামিতি এমনি এমনি করাতে। এবং এটার বেজ রয়েছে ওই ক্লাস 7-এ, সর্বসমর বেজ ক্লাস 7-এ সব সর্বসম, ঠিক আছে? এজন্য 7টা জরুরি। আজকে আমরা ক্লাস 8-এ উঠে যাব। আমরা ক্লাস 8 গতকালকে স্যার আইসিটি টপিক গুলো ভালো লেগেছে, শর্ট করে খুব সুন্দর মাথায় থাকে আর কি বিষয়গুলো। এমসিকিউ না রিটেন? এমসিকিউটা আর কি, যেটা দুপুরে নিল। হুম, আচ্ছা। দেখো, এটা বেশ চিন্তা ভাবনা করেই নিয়েছি, ক্লাসগুলো সুন্দর করে গুছায় ধরে ধরে নেওয়ার চেষ্টা করেছি। আপনাদের এই ক্লাস নেওয়ার আগে আমি আপনাদের কি কেমন কি প্রশ্ন এসছে না আসছে সেগুলো দেখলাম, তারপরে সেই অনুযায়ী আর কি সেট করা। গতকালকে এই যে সকালের ক্লাসটা নিতে পারিনি এই কোচিং এর ক্লাসের জন্য, শীট রেডি হচ্ছিল না। তো তার আগের দিন বলেছে ওই শীট রেডি করতে করতে তার আগের দিন আর কি রাত্রে ভোর 5টা বেজে গেছে। ঘুমিয়েছি 5টার সময়, তারপরে উঠেছে ওই ঘুমে। তারপরে আপনাদের তো বললাম যে ক্লাস হবে না, তারপর আবার উঠে খাওয়া দাওয়া করে শীট রেডি করা শুরু করলাম। একদম 2টা 5-এ ক্লাস, মনে করেন যে 2টায় রেডি শেষ হয়েছে। তারপরে কি কি পড়াবো না পড়াবো সব প্ল্যান সেট হলো আর কি। আবার রাত্রেও ক্লাস ছিল রিটেনের, ওটাও রেডি করতে হয়েছে। এর মধ্যে 2টা একসাথে রেডি করে তারপরে ক্লাস নেওয়া। দেখা যাক সামনের দিন আবার কবে ক্লাস দেয়, দিলে এভাবে নিয়ে শেষ করে দিব। 3টা ক্লাসে আইসিটি শেষ হয়ে যাবে। তবে বুঝলাম ক্লাস ভালো হচ্ছে, কারণ স্টুডেন্টরা ছিল দেখলাম একদম শেষ পর্যন্ত প্রায় 50 জনই ছিল। জি স্যার, 50+ ছিল স্টুডেন্ট। হ্যাঁ, যারা জয়েন করেছিল দেখুন 56 জন হাইয়েস্ট হয়েছিল, শেষ পর্যন্ত প্রায় 50 জন মতোই ছিল। ওকে, তাহলে আজকেরটা এখন শুরু করি। এটা আজকে আমরা ক্লাস 8-এর। স্যার আপনি কি জুম প্রিমিয়ামটা ইউজ করতেছেন এখন? হ্যাঁ, জুম প্রিমিয়াম ইউজ করতেছি, এই জন্য আরো কাটানো। নতুন ব্যাচের একটা ছেলে আর কি আরেক ভাইয়ের সাথে যোগাযোগ করাই দিছে। হুম, তাকে আমি বিকাশে টাকা পেমেন্ট করে দিই, আর সে হচ্ছে আমার এটাতে তার কার্ড দিয়ে টাকা পেমেন্ট করে দেয়। এইভাবে আর কি যাচ্ছে। এটা ভালোই হচ্ছে। ওকে, আমরা চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। আচ্ছা,
1 মিনিট দাঁড়ান, আমি এটা ফেসবুকে লাইভ চালাই ক্লাসকে, মানে এটা কালকে শিখেছি রাত্রে। 1 মিনিট আপনারা একটু থাকেন। এটা আগে জানতাম না। হ্যাঁ, আমি সবাই দেখি ফেসবুকে লাইভ নাই, জুমের ক্লাস লাইভ কিভাবে করে। আমি ভেবেছিলাম যে আলাদা ক্যামেরা দিয়ে করতে হবে, না হলে হবে না। যে লাইভ চালু হয়ে গেছে। আচ্ছা, লাইভ চালু হয়েছে, তো সেক্ষেত্রে আপনাদেরও একটু থাকবে, কি জানো, রিকোয়েস্ট। সেটা হচ্ছে যে আমার এটা তো গ্রুপ, এটা গতকালে। আচ্ছা, এটা কি নামে যাচ্ছে সেটা যে লিখলো নাম, পরে নাম দিতে হয় জানেন। কালকে তো নাম দেওয়ার অপশন আসলো, আজকে যে নাম দেওয়ার অপশন আসলো না। এই যে এইটা হচ্ছে লাইভ। হ্যাঁ, তো আপনারা একটু কষ্ট করে এইটা করবেন, কি বলার নাম, শেয়ার দিবেন। ঠিক আছে, কষ্ট করে শেয়ার দিবেন। এটা কষ্ট করে একটু শেয়ার দিবেন। ওকে, লাইভ মনে হয় চলতেছে। এটা দেখবো কিভাবে? ফোনে যে দেখতে হবে, তাই না? স্যার আপনার পেজে তো শো করতেছে না। হ্যাঁ, আমার পেজেও শো করতেছে। আর একটু দেখে নিই যে শো করতেছে কিনা, ফোনে দেখাচ্ছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। Okay, তার মানে সব ঠিক আছে। আপনারা শেয়ার করে দিয়েন। ওকে, ঠিক আছে, এবার ক্লাস শুরু করি। ক্লাস শুরু করি। চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য ক্লাস 8। আমরা এই বই থেকে মোট 33টা করব। আবারও বলি, সংখ্যাটা দেখে যেন ভয় পেন না প্লিজ। সংখ্যাটা আসলে কিছুই না। সংখ্যাটা শুধু সংখ্যা আর কি, আমার একটা হিসাবের জন্য যে এটা কি কি করা হবে, কয়টা বাকি আছে এরকম। ওকে, প্রথমটা হচ্ছে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ, এটা প্রমাণ করতে। মানে যে কোনো একটা চতুর্ভুজ এরকম, যে কোনো একটা এরকম চতুর্ভুজের 4 কোণ যদি আমি একসাথে যোগ করি তাহলে ডেফিনেটলি 360 ডিগ্রি হবে। আচ্ছা, সেটা কিভাবে প্রমাণ করবেন? দেখেন, এই যে এই এবিসিডি একটা চতুর্ভুজ আছে, আপনি যদি এরকম করে সুন্দর করে এটাকে 1 নম্বর কোণ, এটাকে 2 নম্বর কোণ, এটুকুকে 3 নম্বর কোণ, এটুকুকে 4 নম্বর, এটাকে 5 নম্বর, আর এটাকে 6 নম্বর, যদি এরকম করেন, জাস্ট কোণগুলোর আমি নাম্বার দিয়ে রাখলাম। এখন দেখেন তো, 1, 2 আর 3, এই 3টা যোগ করলে কত হয়? এই তিনটা কোণ যোগ করলে কত হবে বলেন? 280 ডিগ্রি, 180। 180। মানে 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ এবং 3 নম্বর কোণ যোগ করলে 180।
ওকে, এইবার যদি আমি 4 নম্বর কোণ, 5 নম্বর কোণ আর 6 নম্বর কোণ যদি যোগ করি, একই স্যার 180। এটা দুটো ত্রিভুজ। আচ্ছা খেয়াল করেন, এবার যদি এগুলা যোগ দিই তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 সমান 360। এখন খেয়াল করেন তো, এই 1 আর 6 মিলে কত কোণ? 1 আর 6 মিলে, এই 1 আর এই 6 মিলে কোণ এ না? জি স্যার। আবার 3 আর 4 মিলে সি কোণ না? এই 3 আর 4 একসাথে কোণ সি। আবার 2 নম্বর কোণকে আপনি তো কোণ বি লিখতে পারেন, ও তো একাই আছে। 2 নম্বর কোণকে কোণ বি লিখতে পারেন, আর 5 নম্বর কোণকে কোণ ডি লিখতে পারেন। একদম এরকম করে প্রমাণ করলে আপনার প্রমাণ হয়ে যাবে। শুধু শুধু আশেপাশে দিয়ে একটু সুন্দর করে একটু গুছাই দিবেন। এটাই হচ্ছে একটা প্রমাণের একদম বেসিক জিনিস, ঠিক আছে? প্রমাণের একেবারে বেসিক একটা অংশ। এখন কথা হচ্ছে যে এইটা যখন লিখবেন, কেন এটা লিখতেছেন সেটা এই সাইডেও লিখতে পারেন, আবার এই উপর দিয়েও লিখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো আপনি মনে করেন সাইড দিয়ে লিখলেন, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। আবার আপনি তো 1 2 3 লিখবেন না, আপনি কি লিখবেন? 1 নম্বর কোণের নামটা লেখেন এখানে। 1 নম্বর না লিখে লিখবেন হচ্ছে বি এ সি। আপনার মাথায় থাকবে এরকম যে এই কোণটা এই কোণটা এই কোণটা। আমি যেটা বলি যে হ্যাঁ, আপনার হচ্ছে চিত্র দেখে প্রমাণ মনে রাখবেন, চিত্র দেখে, নট এইসব পড়বেন না। এইসব পড়বেন এবং চিত্র মিলাবেন, এবং পরে চিত্র দেখে রিভিশন করবেন যে হ্যাঁ তারপরে কি কাজ করব, কারপরে কি কাজ করব। এটা চিত্র দেখে রিভিশন দিলে মনে থাকে। তো মনে করেন যে আপনার কোণ লিখতে হবে এই কোণটা, তারপর লিখতে হবে এই কোণটা। এই কোণটার নাম কি দিবেন? এ বি সি কোণ নাম দিবেন। তাহলে যেখানে আপনি 2 লিখেছি আমি, সেখানে এখন লিখবো এ বি সি। তাহলে যোগ এ বি সি, আর 3 এর জায়গায় লিখবো যে বি সি এ। এটা হচ্ছে 180। তো এইভাবে এইটা 4 5 6 এইভাবে লিখে দিব। তারপরে এইখানে যখন যোগগুলা দিব তখন এই সব এই এরকম এরকম বড় বড় করে লেখা চলে আসবে। তাহলে তাহলে আপনার আলটিমেট প্রমাণ হয়ে যাবে। বইওয়ালারা কি করেছে দেখেন, বইওয়ালারা কি করেছে, এই দেখেন কোনগুলোর নাম সুন্দর করে দিয়েছে, আর বি কোনটা বি লিখেছে। আপনি বড় করে লিখতে পারেন, সমস্যা নাই। 2 সমকোণ এবং তার সাইড নোট দিয়েছে। সাইড নোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রমাণগুলা প্রমাণ মানেই হচ্ছে বিভিন্ন স্টেটমেন্ট একের পর এক লিখে লিখে, এক একটা যুক্তি লিখে লিখে সেটাকে একটা সিদ্ধান্তে আসা, সেটাই হচ্ছে প্রমাণ। তো এই হচ্ছে তার যুক্তি, এটা কেন লিখতেছেন, এইটা তার হচ্ছে লজিক। এইগুলা পরপর দিয়ে সাজায় আপনার প্রমাণ। তো এইটার এটা অনুরূপ দিয়ে দেখেন, এইটার এটা দেখেন, খুব সুন্দর করে দেখেন 6টা জিনিসই যোগ করেছে, এবং 2 + 2 মানে 4 সমকোণ, যেটা 4 সমকোণ লিখেছে। আর এই 6টাকে এই দেখেন, এই দুটাকে এ আর সি হবে সেটা আলাদা করে লিখেছে। আমি আলাদা করে না লিখে আপনাকে দেখাই দিয়েছি, এই সমান 4 সমকোণ প্রমাণিত হয়ে গেল। এতই সহজ এটা, এবং এটা পরীক্ষায় এসেছে খুব সম্ভব আপনাদের, বা আসতে পারে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, এই 4 কোণের সমষ্টি 4 সমকোণ। ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে এইটা সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা বেশ ইম্পর্টেন্ট আপনাদের জন্য, বেশ ইম্পর্টেন্ট। ভালো জিনিস এটা। আচ্ছা, সামুদ্রিকের কর্ণ কোনটা? সামুদ্রিকের কর্ণ হচ্ছে এ একটা কর্ণ আর এ একটা কর্ণ, এসি এবং বিডি 2টা কর্ণ। আপনাকে প্রমাণ করতে হবে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই এই জায়গাটাতে যেখানে সেট করেছে, এখানে দুজন দুজনকে ভাগ ভাগ করে ফেলেছে। তার মানে এও আর ওসি সমান, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আর এদিকের ওবি আর ওডি সমান, এটা প্রমাণ করতে হবে। ওবি সমান ওডি। আচ্ছা, তাহলে এখন এটা যদি আপনাকে প্রমাণ করতে হয়, কি করতে হবে? আমরা যদি একটু চিন্তা করি যে এই বাহুটার এই বাহুটার সমান দেখাতে হবে, এই বাহুটার এই বাহুটার সমান দেখাতে হবে, তাহলে এক কাজ করি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম দেখানো যায় কিনা।
যদি সর্বসম দেখাতে পারি তাহলে তখন এই বাহু আর এই বাহু সমান, মানে নিচের ত্রিভুজের এই বাহু উপরের ত্রিভুজের এই বাহু সমান দেখাই দিব, তারপর উপরের ত্রিভুজের এই বাহু নিচের ত্রিভুজের এই বাহু সমান দেখাই বলে দিব, হয়ে যাবে। আচ্ছা, এখন টার্গেট সর্বসম দেখানো। বলেন কোনো আইডিয়া আছে কিনা, কোন কোন কি কি সমান হবে? আমি একটা বলে দিই যে ওর এডি বাহু আর এর বিসি বাহু সমান। কেন সমান? আপনারা একটু সহযোগিতা করেন, কেন সমান? স্যার সামান্তরিকের স্যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। ওকে, গুড। তার মানে আপনি তো লিখবেন প্রথমে যে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি এ, আমি আপনাকে বলে দিলাম যে উপরেরটার এডি আর নিচেরটার বিসি সমান। কেন সমান? একটা সেমিকোলন দিয়ে সাইড নোটে লিখে দিলেন, কেন সমান আপনার লেখা হয়ে গেল। বাস, এবার আরো ইনফরমেশন খুঁজে দেন, আর কি কি সমান দেখাইতে পারেন? স্যার কোণ এ আর কোণ সি হচ্ছে সমান, কারণ তারা হচ্ছে একান্তর কোণ। কোণ এ কিন্তু বলা যাবে না, কোণ এ বললে এটা বুঝবেন না এটা বুঝবেন না। স্যার অ্যাঙ্গেল সম্পূর্ণটা বলতে হবে, মানে ডি এ ও হ্যাঁ, আর হচ্ছে বি ও বি সি ও। একটা বি সি ও, এই কোণটা। আর একটা কোণটা বললেন ডি এ ও। ডি এ ও। আচ্ছা, সবাই কি একমত? কবিতা বাদে অন্য কেউ একজন বলুক যে হচ্ছে এই দুটা সমান। কেন সমান? আগে কিন্তু এই উপরেরটা লিখবেন, হ্যাঁ, কারণ ওই যে আমরা প্রথমে ওই ত্রিভুজটা নিয়েছি। তাহলে ডি এ ও সমান ও সিবি। কারণ কি? কবিতা তো বুঝে শুনেই বলেছে, অন্যরা বলেন কারণ কি এটা সমান হওয়ার? এটা কি একান্তর কোণ হলো স্যার? হ্যাঁ, একান্তর কোণ হয়েছে। খেয়াল করেন, এই যে আমি বলি দেখেন, এই দেখেন জেড টাইপ একটা এরকম টাইপ একটা, ঠিক আছে? এবং আপনি তো যেহেতু সমান্তরাল আর এসি হচ্ছে জ্যামিতি। আর এরকম সমান হয়ে গেল। এখন তাহলে এটা সাইড নোটে যে কিভাবে লিখবেন? লিখবেন যে একান্তর কোণ, ঠিক আছে? একান্তর কোণ। একান্তর কোণ লিখে একটা কমা দিয়ে দিতে পারেন, দিয়ে লিখতে পারেন যে এডি সমান্তরাল বিসি, মানে একদম আপনার মনের মতো করে, হ্যাঁ। এবং এসি ছেদক, মানে যে কারণে আপনি একান্তর লিখেছেন সেটা আপনি সুন্দর করে এখানে লিখে দেবেন, আপনার মতো করে আপনি লিখে দেবেন। আচ্ছা, আর কোনটা কি সমান সমান দেখা যায়? স্যার বিপরীত কোণ দিয়ে মানে ও ও মানে দুই পাশের কোণ এই করা যায় না স্যার? স্যার আবার তো একান্তর কোণ হয়। আর একটা একান্তর কোণ হয়, এটা সঠিক, ঠিক আছে, কিন্তু বিপরীত কোণ কেন নেওয়া যাবে না? তার মানে আমরা দেখেন এইটা আর এটা সমান দেখিয়েছি, ঠিক আছে, যে এই কোণটা আর ওই কোণটা সমান দেখিয়েছি। এখন কবিতার কথা হলো স্যার আমি তো এই ও কোণ এবং ওই পাশের ও কোণ, ঠিক আছে, সমান দেখাইতেই পারে বিপরীত, কিন্তু দেখিয়ে লাভ হবে না। কেন জানেন? হ্যাঁ, আপনার মনে হতে পারে দুইটা কোণ, কিন্তু মনে আছে দুইটা কোণ হলে কোন বাহুটা সমান হতে হবে? এই যে মাঝের বাহু সমান হতে হয়, কিন্তু আপনার কাছে কি এমন কোন ইনফরমেশন আছে যে ওসি আর ও এর সমান হবে? এটা তো নেই, বরঞ্চ এটা তো প্রমাণ করতে হবে। এই যে জি স্যার। কোণ আর এই কোণ নিয়ে খুব একটা সুবিধা হবে না, নেওয়া যায় কিন্তু সুবিধা হবে না। ওকে, আর একজন যেটা বললো আর একটা একান্তর, খেয়াল করেন এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, আবারও এই সেই জেড আকৃতি খেয়াল করা যাচ্ছে, এইরকম ক্রস টাইপ খেয়াল করা যাচ্ছে, যার এই কোণাটা আর এই কোণাটা সমান। এবং এক্ষেত্রেও আপনি লিখবেন, আগে উপরেরটা লিখেন যে এ ডি ও, পরে নিচেরটা লেখেন ও বি সি। এবং কেন একান্তর কোণ? কেন এডি আর বিসি সমান্তরাল? এইবার ছেদককে এডি, এডি হচ্ছে ছেদক, ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে কি আমি ত্রিভুজ সর্বসম বলতে পারবো? দেখেন তো, একটা বাহু আর দুইটা কোণ। এইবার দেখেন এই কোণ আর এই কোণ নিয়েছেন এবং এই বাহুটাও নিয়েছেন, তার মানে দেখেন কোণের সাধারণ বাহুটা আছে,
মানে এই বাহুটা দুই কোণের মধ্যেই আছে, তাহলে আমি এখন বলতে পারবো যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। তাহলে আমি এখানে সর্বসম চিহ্ন দিয়ে দিলাম যে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি। এই যে সর্বসম হয়ে গেছে, আমার আর কিছু দরকার আছে? সর্বসম হয়ে গেলে তার মানে সবার সবকিছু সমান। যে এই বাহুটা সমান তো আগেই দেখেছি, তা এখন এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে যাবে, আর এদিকের এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। ক্লিয়ার? সর্বসমার পরে লিখবেন যে অতএব, সর্বসম লেখার পরে অতএব এও সমান ওসি এবং ওবি সমান ওডি। ব্যাস, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ক্লিয়ার? দেখেন স্যার দ্বিতীয় যে একান্তর কোণ বের করলেন স্যার, এটার ছেদক হচ্ছে বিডি হবে না স্যার? বিডি হবে, এটার হচ্ছে ছেদক বিডি। এই যে মাঝের যেটা সেটা হচ্ছে ছেদক, আর এটা এই দুটো তো সমান্তরাল। ছেদকের এই পাশে একটা কোণ আর এই পাশে একটা কোণ, এই হচ্ছে মেইন কাজ, আর কিছু না। আচ্ছা, গেল। দেখছেন কত সহজ, কিন্তু আপনি কিন্তু মানে ইয়ে হয়ে যাবেন না, মানে যেই এই তো আমার মনে থাকবে না হ্যান ত্যান না, আপনি এদিকে যাবেনই না, এদিকে পড়বেন, পড়ে মনে করেন যে হ্যাঁ মাথায় নিয়ে নিলেন বিষয়টা। এইবার পরবর্তীতে যখন পড়বেন, মানে এটা পড়ার পর শেষ পড়া, এটার কাজ শেষ, এবার চিন্তা করবেন যে আমাকে কি করতে হবে, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম দেখাতে হবে। আচ্ছা, সর্বসম দেখাতে গেলে আমি এই বাহু আর এই বাহু সর্বসম পারবো, সমান বলতে পারবো, এই কোণ আর এই কোণ সমান বলতে পারবো, এই কোণ আর এই কোণ সমান বলতে পারবো, অতএব ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে যাবে, তখন আমি এই বাহু সমান দেখাই দিব, এই বাহু সমান দেখাই দিব, প্রমাণিত লিখে দিব, শেষ। এখন কথা হচ্ছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম করলে হবে কিনা, হবে কিনা? সর্বসম কি প্রমাণ করা যাবে? চিন্তা করেন, আমি না, চিন্তা করেন, টাটিলা চিন্তা করেন যে এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখাতে পারবেন, হবে কিনা? মানে সবগুলা ইনফরমেশন হয় তিন বাহু না দুই বাহু এক কোণ না এক বাহু দুই কোণ, এরকম করা যাবে? স্যার হবে এটা? কি কি দেখাবেন বলেন? স্যার হবে, কিন্তু কিভাবে হবে বুঝতে পারছি না। স্যার এখানে কোন এ ও বি সমান কোন ডি ও সি। এটা তো সামন্তরিক, সেজন্য সামন্তরিক তো এটা তো ডেফিনেটলি সমান। এবার খেয়াল করেন, আমি না এই কোণটার এই কোণটার সমান, কেন বলেন তো? স্যার আগেরটার মতো করে হবে, একান্তর স্যার একান্তর কোণ একদম সেম স্টাইল, যে আমি শুধু আপনাদের চোখ খোলানোর চেষ্টা করতেছি, দেখার একটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করানোর চেষ্টা করতেছি। এই দেখেন, ঠিক আছে, এইগুলা যদি একটু সুন্দর করে দেখতে পান আর কি লাগে। এই যে দেখে ফেললেন, আর একটা কোন দিক থেকে তাকাবেন, এই দিক থেকে তাকান, তাহলে আর একটা ক্রিয়াত্মক তাকাবেন, এইটা আর এইটা, এইভাবে তাকাবেন, এই তাকালে এই কোণ আর এই কোণ সমান হয়ে গেল। এই যে তাহলে সর্বসময় দেখেন দুই কোণ এক বাহু সর্বসম হয়ে গেছে, তখন বলতে পারবেন যেহেতু এই ত্রিভুজের এবং এই ত্রিভুজ সর্বসম, তাহলে এই বাহু সমান, এই বাহু সমান। যা করবেন তাই হবে, শুধু ধীরে ধীরে বুঝে শুনে করবেন। আচ্ছা, এটা অলমোস্ট একই রকম। আর একটা বলতেছে আয়তের কর্ণদ্বয় সমান সমদ্বিখণ্ডিত করে। আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই অংশটা আমরা মাত্র কিন্তু প্রমাণ করে ফেলেছি। দেখেন, ঠিক একই স্টাইলে আপনি যদি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নেন, যেহেতু আয়তক্ষেত্র, এই বাহু সমান্তরাল এবং এই কোণ আর এই কোণ একান্তর, এই কোণ একান্তর সর্বসম হয়ে গেল, তখন এই বাহু আর এই বাহু পরস্পরকে সমদ্বিখণ্ডিত যে করে, সেই প্রমাণটা আপনি করে ফেললেন। ক্লিয়ার? এখন প্রমাণ করতে হবে কর্ণদ্বয়ের সমান। এই কর্ণদ্বয়ের সমান কেমনে প্রমাণ করবেন? কর্ণদ্বয়ের সমান মানে আপনার এই এসি কর্ণ আর বিডি কর্ণ যে সমান,
সেটা আপনাকে দেখাতে হবে। এসি কর্ণ এবং বিডি কর্ণ সমান সেটা দেখাতে হবে। কি করে দেখানো যায়? তো যেহেতু এই বাহু থাকতে হবে আর এই বাহু থাকতে হবে, তার মানে চলেন আমি আপনাকে একটা ত্রিভুজ চোখ দিয়ে দেখাই দিই, মানে হাতে চোখে আঙুল দিয়ে দেখাই দিই। এই দেখেন, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ নেন, আর আর এই ত্রিভুজটা নেন, এই যে এইভাবে নেন ত্রিভুজ একটা, লালটা আর নীলটা। আচ্ছা, এই দুইটা ত্রিভুজ কি সর্বসম দেখাইতে পারবেন? একটু চিন্তা করেন তো। সর্বসম শর্তগুলা কিন্তু একদম বস শর্ত, ওই শর্ত একদম সবসময় মনে রাখতে হবে, যে কোনো সময়ের জন্য আপনার কাজে লাগবে। একটু চিন্তা করেন দেখানো যাবে স্যার। কি কি সমান দেখাবেন। আমি একটা বলে দিই, আপনারা দেখেন আরো কয়েকটা দেখি। স্যার এখানে যে এ বি হচ্ছে সাধারণ বাহু এই দুইটা বিষয়, কোণেরই। তার মানে বিষয়টা এরকম, লালটার এবি আর হচ্ছে এদিকে আমার নীলটারও এবি, দুইজনেরই সেম ভাব আছে। আর কি দেখানো যায়? স্যার এইদিকে হচ্ছে ডি এ বি কোনটা আর সি বি এ কোনটা সমান স্যার? আরেকবার বলেন। স্যার ডি এ বি কোন ডি এ বি ডিএবি, ওকে গুড, ডিএবি আর ওদিকে কার সমান হচ্ছে কোন সি বি এ। সিবিএ, কারণ কি? স্যার এই যে এটা তো সমকোণ। সমকোণ, good, কারণ যেহেতু আয়ত এই জন্য সমকোণ। আচ্ছা ঠিক আছে, আর কি ইনফরমেশন পাওয়া যায়? স্যার এ বি সমান হওয়ার কারণে কোণ ডি আর কোণ সি সমান, মানে সমান বাহুর কোণগুলো সমান। সেটা সেটা তো হচ্ছে একই ত্রিভুজের হতে হয়। আর একটু ইয়ে করেন, মনোযোগ দেন, দেখেন আর একটু চিন্তা করেন, চলে আসবে। দুইটা ত্রিভুজ চোখ দিয়ে দেখেন যে তিনটা, মনে করেন প্রথমে তিন বাহু চেক করেন, বাহু কোন কোন বাহু সমান সমান দেখানো যায়, এরকম কোনো সুযোগ আছে কিনা? আছে কি এরকম কোনো সুযোগ? স্যার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, একটু বলবেন কি স্যার এখান দিয়ে? এই নীল, এই যে আমার যে নীল ত্রিভুজ আর লাল ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য আমরা একটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন সেই চেষ্টার মধ্যে এখন আমি চাচ্ছি যে কি কি করা যায়। তো আমরা দুইটা পেয়েছি, দুইটা পেয়েছি, আর একটু দরকার, এখন আর একটু দরকার। স্যার এখানে এবি সমান ডিসি। এই দেখেন ইয়ের চোখ খুলে গেছে, এবি সমান ডিসি। এই ডিসি কি আমার হচ্ছে ত্রিভুজের মধ্যের বাহু? চোখ খুলে নেই। স্যার না এসি স্যার, সমান ডিবি কিন্তু লেখা যায় না? ডিবি স্যার, স্যার এখানে ডিবি তো এসি সাধারণ বাহু। সমান ডিবি। এসি সমান ডিবি তো প্রমাণ করতে হবে, ওটা তো আগে লিখতে পারবেন না। স্যার এখানে হচ্ছে মানে ডিবি সমকোণ যেটা, সেটাকে প্রমাণ করার একটা নিয়ম আছে যে অতিভুজ আর একটা বাহু সমান হলেই সেটা সর্বসম হয়। কিন্তু এখানে তো অতিভুজই প্রমাণ করতে হবে, এই জন্য তো অতিভুজ আনতে পারছেন না। জি স্যার। ওহো। চেষ্টা চালান, হবে। স্যার এখানে বিসি সমান এডি, স্যার এটা হয় না? হ্যাঁ, এইবার লাইনে চলে এসেছে। কেন আপনাদের এই বিসি আর এডি যে চোখে আসছিল না, এটা বুঝতেছিলাম না। এডি, এটা তো আয়ত, সেক্ষেত্রে এই বাহুর এই বাহু তো ডেফিনেটলি সমান। এই দেখেন, এইবার খেয়াল করেন যে আপনি এই বাহু নিয়েছেন আর এই বাহু নিয়েছেন, তাদের মাঝের কোনটা নিয়েছেন, তাহলে কি সর্বসম বলার সুযোগ আছে না আপনার? তাহলে এবার আপনি ত্রিভুজ এ ডি বি সর্বসম ত্রিভুজ এ বি সি, অতএব অতএব বিডি সমান, অতএব হচ্ছে দাঁড়ান, অতএব বিডি সমান এসি, প্রমাণিত। বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি।
তাহলে এখন এখন মানে শুধু একটু অল্প একটু বুঝলেই কাজ হয়ে যাবে, আহামরি কিছু না। ঠিক আছে? স্যার ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণ সমান হলে কি সর্বসম বলতে পারি? হ্যাঁ, দুইটা বাহু আর তাদের মাঝের কোণ, যে কোনো কোণ না, তাদের মাঝের কোণ সমান। সর্বসম হওয়ার এই শর্ত একদম মানে মাথায়, a+b হোল স্কয়ারের সূত্র যেমন জীবনেও ভুল হয় না, জ্যামিতি করার জন্য এই সর্বসম যেন এরকম করে মনে থাকে যে একটা ত্রিভুজে 3 বাহু আর অপর ত্রিভুজে 3 বাহু সমান দেখানোর যদি আপনি লজিক খুঁজে পান তাহলে তাদেরকে সর্বসম বলতে পারবেন। একটার 2টা বাহু আর তাদের মাঝের কোণ যদি সমান দেখাতে পারেন, অপরটা 2টা বাহু আর তাদের মাঝের কোণ পরস্পর যদি সমান দেখানোর লজিক, এই 3টা লজিক যদি খুঁজে পান তাহলে সর্বসম বলতে পারবেন। আর হচ্ছে 2টা কোণ আর মাঝের বাহু, 2টা কোণ আর তাদের মাঝের বাহু, কোন 2টার মাঝের বাহু, সাধারণ বাহু আর কি, তাহলে সর্বসম। এই 3 সেটের যে কোনো এক সেট যদি লজিক দিয়ে ঢোকায় দিতে পারেন তাহলে পরের লাইনে সর্বসম লিখতে পারবেন। মানে এই 3টা শর্তই স্যার? এই 3টা শর্ত। আর একটা শর্ত আছে সমকোণী ত্রিভুজের। সমকোণী ত্রিভুজের সেই শর্তটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হতে হবে সেক্ষেত্রে অতিভুজ সমান অতিভুজ আর যে কোনো একটা বাহু সমান বাহু, সেট হলেই হবে। এই মোট 4 সেট, এর বাইরে আর নাই, সর্বসমর জন্য এর বাইরে নাই, এই 4টাই। ঠিক আছে? জি স্যার। এখন এটাই তো যে আমি যেভাবে লিখি এভাবেও যদি আপনি একটু মনে রাখেন তাহলে দেখবেন যে হচ্ছে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা হচ্ছে ইয়ে করি, শেষ এটা। তাহলে এখন এটা প্রমাণ হিসেবে কি করে করবেন দেখেন, ওরা কি সুন্দর করে লিখেছে। মনে করি এটা তো এইটা হচ্ছে কর্ণদ্বয় পরস্পর প্রবিন্দু ছেদ করেছে। এখন প্রমাণ করতে হবে যে এই আর বিডি সমান আর এই সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? তাহলে এক ধাপ ওরা প্রথম ধাপটা ইজিলি দেখায় দিয়েছে। কেন দেখায়, কিভাবে দেখাইছে জানেন? যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ একটু আগে আমরা যেটা প্রমাণ করে এসেছি সেটাকে ব্যবহার করে ওরা এটা প্রমাণ করতেছে। যেহেতু আয়ত একটি সামান্তরিক সেহেতু এটা প্রমাণ করে দিয়েছে। আপনি এভাবে লিখতে পারেন, আবার ওই প্রমাণ করে দিতে পারেন। তবে পরীক্ষায় যখন আসবে প্রমাণ করে দেওয়াটা ভালো, যে এই ত্রিভুজ দুটা সর্বসম দেখিয়ে প্রমাণ করে দেওয়া ভালো। কারণ এরা তো একটা সিকোয়েন্সের মধ্যে আছে, উপরে আছে, উপর থেকে নিচে নিয়ে এসে লিখেছে, এর জন্য এইটা লিখে আপনার প্রমাণ করে দিয়েছে। তো আপনার উচিত হবে যে এটা অল্প একটু ছোট কাজ, তো এই 2টা ত্রিভুজ সর্বসম দেখাবেন, দিয়ে হচ্ছে এই অংশ প্রমাণ হয়ে যাবে। আর এটা প্রমাণ করার জন্য ত্রিভুজটা মনে রাখবেন। আমি তো বুঝে গেছি যে হ্যাঁ এটা হবে আর এটা হবে। আমি বুঝেছি কিভাবে, আমি দেখলাম যে আমার এই বাহু আর এই বাহু নিতেই হবে। তাহলে এই বাহু আর এই বাহু নিতে গেলে কোন কোন ত্রিভুজ নিতে হয় এইটা নিতে হবে, এটা নিতে হবে আর এইটা নিতে হবে। আপনি বিশ্বাস করেন যে এই দুই ত্রিভুজ নিলাম, এই দুইটাও যদি সর্বসম করেন তাও হয়ে যাবে, তাও হবে। ঠিক আছে? যা করবেন তাই হবে। এবার রম্বস এসেছে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানেও 2টা প্রমাণ, একটা হচ্ছে সমকোণে প্রমাণ করতে হবে আর সমদ্বিখণ্ডিত প্রমাণ করতে হবে। কর্ণদ্বয় পরস্পরকে, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, এই 2টা কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করে, এটা আগে প্রমাণ করতে হবে। আর একটা প্রমাণ করতে হবে কি, এই বাহু সমান এই বাহুর এই বাহু সমান। এখন যে সমদ্বিখণ্ডিত যেটা, সেটার প্রমাণ কি আপনারা বলে দেওয়া লাগবে? এটা সমান দেখানো এবং এটা সমান কিভাবে দেখাবেন এটা কি বলে দেওয়া লাগবে? না, এটা স্যার ওই নিয়মই হবে, একদম সেম আগের নিয়ম। এই ত্রিভুজ নেবেন আর এই ত্রিভুজ নেবেন, সর্বসম দেখানো কোনো ব্যাপারই না। এটা একটা সমান আর এই বাহু সমান। ঠিক আছে? সর্বসম দেখাই দিলেন, হয়ে গেল। এখন সর্বসমতা আপনি দেখাই দিচ্ছেন, কিন্তু আপনার তো এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। এইটা কিভাবে করবেন? 90 ডিগ্রি প্রমাণ কি করে করবেন?
এখানে কিন্তু একটু বিপদে পড়ে যাচ্ছেন। এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করা মানে আপনি যদি এই কোণ আর তার পাশের কোণ যদি সমান দেখাইতে পারেন তাহলেই কিন্তু কাজ শেষ। দেখেন আমি কিন্তু আপনাকে টার্গেট শিফট করাচ্ছি। টার্গেট কিরকম শিফট? আমি বললাম যে এই কোণ সমকোণ দেখাতে হবে আপনার, কিন্তু আপনি ডাইরেক্ট দেখাতে পারতেছেন না। তাহলে এক কাজ করি, চলেন আমি এই কোণ এবং এই কোণ সমান দেখাবো। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে কেন এইটা আর এটা সমান দেখালে কেন আমার এটা 90 ডিগ্রি হয়ে যাবে? কেন হয়ে যাবে জানেন? কারণ টোটালটা যে 180 এটা তো আমাদের জানা। একটা রেখার উপরে টোটাল এই যে 180 ডিগ্রি কোণ থাকে। তো এই দুইটা মিলে 180, তো দুইটা যদি সেম হয় তাহলে 90 হওয়া ছাড়া কোনো উপায় নেই, ঠিক কিনা বলেন? আমি আবার বলি, যেহেতু এটা একটা এই পুরাটাই 180 থাকে, তাহলে ঠিক মাঝ বরাবর দিয়ে যাওয়া মানে এটা একটা সমান মানে ঠিক মাঝ বরাবর দিয়ে যাওয়া, তার মানে 590 হতে হয়, 590 হতে হয়। ক্লিয়ার এই জায়গাটা? তার মানে আমি হচ্ছে টার্গেট শিফট করে দিলাম। আমাকে এখন আমি এখন প্রমাণে যাব যে এই কোণটা আর এই কোণটা সমান। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে আমি এই কোণ আর এই কোণ সমান কিভাবে প্রমাণ করব? তাহলে কাজ করেন, এই কোণটা আছে এই ত্রিভুজের মধ্যে আর এই কোণটা আছে এই ত্রিভুজের মধ্যে। চেষ্টা করেন তো এই দুই ত্রিভুজ সর্বসম প্রমাণ করা যায় কিনা। দেখেন তো একটু চেষ্টা করে আমরা সর্বসম দেখাইতে পারি কিনা। সমকোণ বলেই কি শুরু করবো স্যার? স্যার এখানে ত্রিভুজ হচ্ছে এ ও, আমি না সমকোণ প্রমাণ করতে হবে, ওইটা দিয়ে তার শুরু করার সুযোগ নেই। জানি না এখনো সমকোণ। স্যার এখানে কোন এ ও ডি হ্যাঁ, সমান কোন স্যার সিওডি স্যার অনুরূপ কোন। এইটাই তো প্রমাণ করতে বলছি আমি, যে আমি তো বললামই এই কোণ আর এই কোণ সমান দেখাতে হবে। আচ্ছা, আপনি এবার অনুরূপ কোণ কেন? ওডি সাধারণ বাহু। আচ্ছা ঠিক আছে, একটা বাম পাশে একটা ওডি আর ডান পাশে একটা ওডি গেল, তারপর এডি সমান সিডি। হ্যাঁ, এই পাশের এডি আর ও পাশে সিডি সমান কেন? এই যে সামান্তরিকের সমস্ত বাহু সমান, মানে রম্বস তো একটা সামান্তরিক। রম্বসের সকল বাহু সমান আর কি, ঠিক আছে, সকল বাহু সমান। আর তাহলে তো স্যার এও সমান ওসি হবে স্যার। হ্যাঁ, এ সমান ওসি, একটু আগে আমরা প্রমাণ করে গেছি এ সমান ওসি। এই স্যার তিনটা বাহু সমান হলে সর্বসম। তিন বাহু সমান, অতএব এটা হচ্ছে সর্বসম। এই তৌকির এখানে ওই ইয়েটা আসে না তো, একান্ত অনুরূপ আসে না, অনুরূপের জন্য সমান্তরাল হওয়া লাগে, তো এইখানে তো নাই। তাহলে এই ত্রিভুজ এটি হলো সর্বসম ত্রিভুজ বিভক্তি আর কি। তাহলে স্যার এই ক্ষেত্রে স্যার আমরা বলবো ছেদকটা সমান, মানে আমি ভাবছিলাম ওই যে ছেদকটা সমান সেই জন্য স্যার। ছেদক কোত্থেকে আসলো স্যার? এখানে তাহলে ওডিটা স্যার তাহলে কি? ওডি সাধারণ বাহু, এই জায়গায় লিখবেন সাধারণ বাহু। ও আচ্ছা আচ্ছা, মানে দুইটারই বাহু, সাধারণ কমন বাহু, দুইটারই বাহু, ঠিক আছে। তাহলে এটা সমান, ঠিক আছে, আপনি লিখে দিলেন যে এই কোণ সমান এই কোণ। আমরা আমাদের টার্গেটে চলে গেছি, হ্যাঁ এই কোণ আর এই কোণ আমরা সমান দেখাই ফেলেছি। তারপরে বলবো যেহেতু এটা রৈখিক যুগল কোণ, মানে ওই যে এটা 180, তো 180 কে আমরা এভাবে বলতে পারি, যেহেতু এটা রৈখিক যুগল কোণ এবং পরস্পর সমান, তাই এরা হচ্ছে সমকোণ। এভাবে যেহেতু রৈখিক যুগল, রৈখিক মানে একই রেখার দুইটা কোণ, রৈখিক যুগল, ঠিক আছে, রৈখিক যুগল কোণ এবং এবং পরস্পর সমান, ঠিক আছে।
রৈখিক যুগলকোণ এবং পরস্পর সমান, অতএব এ ও বি সমান কোণ এ সমান 90 ডিগ্রি। দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। নিজের মতো করে মনের মতো করে লিখে চলে যাবেন। শুধু এই যে এবারটা আপনার মাথায় থাকবে কি আপনি তো এটা পড়বেন না, এটা পড়তে গেলে তো আপনার খুব কষ্ট হয়ে যাবে, মানে মনে থাকবে না, বিপদ হয়ে যাবে। পড়বেন কি প্রথমে আমিনা থেকে শব্দ আসতেছে, প্রমাণ করতে হবে কি যে এইটা আর এইটা সর্বসম, তখন আপনি যে এই বাহু আর এই বাহু সমান হয়ে যাবে, এই বাহু আর এই বাহু সমান হয়ে যাবে। আচ্ছা, এটা করার পর এবার ওই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এইটা আর এটা সর্বসম করবেন। এটা 3 বাহু, ওটা 3 বাহু সমান সমান দেখাই দিলে সর্বসম হয়ে যাবে, তারপরে আপনার কাজ হয়ে যাবে। এই দেখেন আমার মতো করে এরকম করে এটা চিত্র আঁকে, এই চিত্রটা মনে রাখার চেষ্টা করবেন, ভিজুয়ালাইজ করবেন। হ্যাঁ, পরীক্ষার হলে বা যখনই চিন্তা করবেন তখনই এইভাবে চিন্তা করবেন, দেখবেন যে আসলে জ্যামিতি আর কঠিন হবে। উপপাদ্য একদম অঙ্কের মতো, অঙ্ক যেরকম পরপর একটার পর একটা লাইন করেন, এও তাই একটার পর একটা লাইন কারণে করবেন, বিভিন্ন কারণ দেখাবেন আর করবেন। স্যার এইটার আগের উপপাদ্যটা একটা প্রশ্ন ছিল স্যার, মানে 3 নাম্বারটা। বলেন। স্যার এখানে আমরা যেরকম মানে এ বি সি আর হচ্ছে এ বি ডি মানে সর্বসম দেখাইছি, আমি যদি অপোজিট কোণগুলোকে দেখাই, কোণ না মানে ত্রিভুজকে যদি সর্বসম দেখাই, তাহলে কি হবে না স্যার? কোনটা কোনটা একবার বলেন তো, আরেকবার বলেন কোনটা কোনটা। ও বি এবং ডিওসি, ও বি মানে এ ও বি এবং ডিওসি। হ্যাঁ, এই দুইটা যদি সর্বসম দেখান। জি স্যার। এই দুইটা সর্বসম দেখালে ওই যে সমদ্বিখণ্ডিত অংশটা প্রমাণ হয়ে যাবে, কিন্তু কিন্তু কর্ণদ্বয় সমান হবে না। কেন হবে না? বাহু কই, পুরো আমার তো হচ্ছে পুরো এসি বাহু লাগবে, আপনার এই পিচি ত্রিভুজে এসি বাহু নাই। জি স্যার, বুঝতে পারছি। এই জন্য এটা দেখে কাজ হচ্ছে না, আমাকে তো বাহু লাগবে। এই জন্য আমার এই বাহু আছে কোন ত্রিভুজে, তখন চিন্তা করলাম যে এই ত্রিভুজে এই বাহুটা আছে। আর একটা এই ত্রিভুজে কোন বাহুটা আছে, এই বাহুটা কোন ত্রিভুজ আছে, এইটাতে আছে। আপনি ওইটা নিবেন না, নিয়েন না, আপনার আমরা বলতেছি না, আপনি এটা নেন তাও হবে। যদি এটা সর্বসম করতে পারেন, এই রকমটা সর্বসম করতে পারলেও হবে, অর্থাৎ এইভাবে এইটা এবং এইটা সর্বসম করতে পারলেও হবে, নো প্রবলেম। ঠিক আছে? জি স্যার, মানে কর্ণদ্বয় হচ্ছে ইনক্লুডেড থাকতে হবে যেহেতু আমি কর্ণদ্বয় সমান দেখাবো, এই জন্য কর্ণদ্বয় ইনক্লুড থাকতে হবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, গেল 4 গেল 4 গেল 4 গেল 4 গেল। এইবার অনুশীলনী অঙ্ক। ছোটবেলায় সবসময় আমি জানি এটা আপনারা ভয়ই পেতেন, এটা প্রমাণ করতে হবে। আয়তের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু সমূহের যোগে যে চতুর্ভুজ গঠিত হয় তা একটি রম্বস। সুন্দর করে চিন্তা করেন, একদম ইয়ে করে। আয়তের সন্নিহিত বাহু বলতে কি বোঝায়? আয়ত আগে এখন আমি একটা আয়তক্ষেত্র আঁকায় ফেললাম। সন্নিহিত বাহু মানে কি? সন্নিহিত মানে কি? পাশাপাশি। এই বাহু আর এই বাহু এরা পরস্পর সন্নিহিত। আবার যদি বলেন এই বাহুটা আর এই বাহুটা, এরাও পরস্পর সন্নিহিত। আবার এইটা আর এইটা পরস্পর সন্নিহিত, আবার এইটা আর এটা পরস্পর সন্নিহিত। সেক্ষেত্রে এইটা আর এটা বিপরীত, আর এইটা আর এটা বিপরীত। ঠিক আছে? সন্নিহিত বিপরীত বুঝলেন? আচ্ছা, তোরা বলতেছে সন্নিহিত বাহুর মধ্যবিন্দু যোগে যে চতুর্ভুজ হয়, তার মানে এই বাহুটার মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু আর এই বাহুটার মধ্যবিন্দু, এইগুলা যদি যোগ দেন পরপর, সন্নিহিত বাহুর মধ্যবিন্দু যদি এভাবে পরপর পরপর যোগ দেন, তাহলে একটা চতুর্ভুজ হচ্ছে। মনে করেন এটা হচ্ছে এ বি সি ডি, একটা আয়তক্ষেত্র, আর আপনার মধ্যবিন্দু গুলো ছিল এরকম জি ই
এফ জি, ডি ই এফ জি, এইগুলো হচ্ছে মধ্যবিন্দু ছিল। এই মধ্যবিন্দু গুলা ডি আর ই যোগ দিয়েছেন, ই আর এফ যোগ দিয়েছেন, এফ আর জি যোগ দিয়েছেন, জি আর ডি যোগ দিয়েছেন। আর এই যোগ দিয়ে যে চতুর্ভুজ হয়েছে, ডি তো আর একটা দেওয়া ঠিক হয়নি, ডি দুটা হয়ে গেল না? এইচ দিয়ে দেন স্যার, এইচ দিয়ে দিতে? এইচ 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 দিয়ে দিই, ঠিক আছে। এফ জি এইচ, ওকে। তাহলে ই এফ জি এইচ, এটা তো চতুর্ভুজ। এই চতুর্ভুজটা যে রম্বস সেটা প্রমাণ করতে হবে। আচ্ছা, রম্বস প্রমাণ করবেন আপনি। হ্যাঁ, এখন রম্বস প্রমাণ করতে গেলে আপনার কি কি সমান দেখাতে হবে, টার্গেট কি সেটা আগে একটু চিন্তা করেন। তাহলে রম্বস চেনেন তো আপনারা, এখন রম্বসের কি কি সমান হয়? স্যার তাইলে কি মেইন আয়ত যেটা ওগুলো সহ ধরতে হবে না শুধু রম্বসের বাহুগুলো ধরবো? আমাদের টার্গেট, আমি আগে আপনাকে টার্গেট সেট করাই যে সবকটা বাহু সমান দেখাতে হবে, এই হচ্ছে আপনার ফার্স্ট টার্গেট। হ্যাঁ, সবকটা বাহু যদি আপনি সমান দেখাতে পারেন তাহলে সেটা একটা রম্বস প্রমাণিত হয়ে যাবে। তার মানে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা আপনি এখন সমান দেখাবেন। দেখালেই হচ্ছে সমান বাহুগুলো সমান দেখাবেন, তাহলে এটা রম্বস প্রমাণিত হবে। তো আপনি তো ডাইরেক্ট বাহু সমান দেখাইতে পারতেছেন না, কি করা যায় একটু চিন্তা করেন তো, কি করা যায়? স্যার বিপরীত কোণগুলো সমান। কার বিপরীত কোণগুলো সমান? স্যার আমি একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি বলেন। স্যার এখানে 4টা ত্রিভুজ প্রমাণ করার পরে 4টা ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওই সমান হয়ে যাবে, তখন হচ্ছে রম্বসের সব বাহুগুলো সমান হয়ে যাবে, এরকম হয় কি স্যার? স্যার যেমন হচ্ছে এ বি সি ডি, এখানে তো এ এক সমকোণ, বি এক সমকোণ, সি এক সমকোণ, ডি এক সমকোণ, তখন হচ্ছে এ এইচ জি একটা ত্রিভুজ। এখানে এ এক সমকোণ হলে এ এইচ হচ্ছে ভূমি, আর এ জি হচ্ছে লম্ব, আর এইচ জি হচ্ছে অতিভুজ। এইভাবে 4টা প্রমাণ করার পরে সবগুলোর অতিভুজ সমান হয়ে যাচ্ছে, এরকম করে কি প্রমাণ করা যায়? যাই মনে হয়, আপনি কিন্তু খুব সুন্দর চিন্তা করেছেন। ঠিক আছে, আসলেই যায়, এভাবে করা যাবে যে হ্যাঁ এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা ভূমি, এটা লম্ব। ঠিক আছে, তো আপনার মতো করে আমি করি, আমি যেভাবে জানতাম সেভাবে মনে করেন বাদ। ঠিক আছে, এখন আপনি এই ছোট্ট করে একটা ত্রিভুজ নিলেন যে এ এইচ জি, এই ত্রিভুজটাই আপনি হচ্ছে এ এইচ এর স্কয়ার যোগ এ জি এর স্কয়ার সমান এইচ জি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা থাকলো, এটা মনে করেন 1 নম্বর থাকলো। ওকে, আচ্ছা তাহলে এই পিচ্ছি ত্রিভুজটাই, অর্থাৎ এই ত্রিভুজটাই যদি আপনি লেখেন এরকম করে, অর্থাৎ এইচ বি ই, এই ত্রিভুজের মধ্যেও তাহলে একই ঘটনা আপনি লিখতে পারবেন, বি এইচ স্কয়ার যোগ বিই স্কয়ার সমান এইচ ই স্কয়ার। আচ্ছা এইবার একটু খেয়াল করেন তো, আপনি কি বিএইচ সমান এইচ লিখতে পারেন না? জি স্যার। কেন পারেন? বুঝিনি স্যার, কেন? তো মধ্যবিন্দু না স্যার, দুই পাশে তো সমান। হ্যাঁ এই তো গুড, এটা যেহেতু মধ্যবিন্দু তাহলে তো এই পাশে এই পাশ সমান, তাহলে এটা লিখতেই পারেন। আবার আবার হচ্ছে এই এজি, এই এজি কে, সরি এজি তো না, এই বিই, বিই কে কি আপনি এজি লিখতে পারেন না? জি স্যার। কেন পারেন? স্যার এখানেও কি মধ্যবিন্দু না? হ্যাঁ এখানে মধ্যবিন্দু, কিন্তু একটু ঘুরায়। কেন? যেহেতু একটা আয়তক্ষেত্র, তাহলে মনে করেন যে এটা 10, তাহলে ওটাও 10, এ বিও 10, এডিও 10। আর আমি এটা খুঁজে দেখাচ্ছি, আমি ক্লিয়ার পেজ নিয়ে আসি।
স্যার এভাবে বলা যায় এডি এডি সমান বিসি, তাহলে আহ, তাহলে হচ্ছে এজি সমান বিই এরকম হয়। হ্যাঁ, আপনি লাইনে আছেন, দাঁড়ান আমি আপনার সাথে একত্রে আলোচনা করতেছি, 1 মিনিট লাইনে আছেন শুধু। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার এবার এই দেখেন, এইটা টোটালটার মাঝখানের বিন্দু এটা, আবার এটা টোটালটারও মাঝখানের বিন্দু এটা, যেহেতু দুই বাহুই সমান, এডি আর বিসি তো এমনিই সমান, তাহলে তাদের অর্ধেক অর্ধেকও সমান হবে। এইটা হচ্ছে লজিক। ক্লিয়ার? এই যেটা আমি নাও মনে হয় এই লজিকই বলতে চাচ্ছিল। জি স্যার। তাহলে আমি এখন এইখানে এজি স্কয়ার লিখতে পারি, আর এখানে হচ্ছে ওই এইচ ই ঠিক থাকলো, এইচ ই স্কয়ার ঠিক থাকলো। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। ভালো কথা। এই ত্রিভুজ ই সি এফ এ, ত্রিভুজ ই সি এফ এ কি হবে? তাহলে আপনি বলবেন যে তাহলে সিএফ স্কয়ার যোগ সিই স্কয়ার সমান ইএফ স্কয়ার। একই স্টাইলে তাহলে এই সি যেটা হচ্ছে সিএফ যেটাকে, সেটাকে আপনি হচ্ছে বিএইচ লিখতে পারেন, আবার বিএইচ আর এইচ সমান এটা লিখতে পারেন, তাই না? আমি এখানে এক লাইন গ্যাপ দিয়ে আপনাকে এইচ লিখে দিই। স্যার প্লিজ এক লাইন গ্যাপ দিয়েন না, এটার স্ক্রিনশট রাখবো তো পরে আবার গুলাই ফেলবো। স্ক্রিনশট রাখবেন? জি স্যার। এই স্ক্রিন আমি যে মাঝখানে গ্যাপ তো যাচ্ছেই। আচ্ছা আমি আরেকবার লিখবো না, হ্যাঁ আমি আরেকবার করবো, আপাতত আমি একটু বুঝাই নি। এটা এইচ, আর আপনি বলেন সিই কে কি লেখা যায়? সিই কে কি লেখা যায়? সিই কি স্যার বিই লিখতে পারি না? বিই লিখতে পারি। আবার বিই কে এজি লিখতে পারি। আর বিএ কে এজি লিখতে পারি। এজি লিখতে পারি। আমি কেন এমন করতেছি, সব এরকম চেঞ্জ করতেছি কেন? সবাইকে এর কাছে এইরকম বানাচ্ছি, খেয়াল করেন। জি স্যার। এখানেও দেখেন এইচ এজি, এখানেও এইচ এজি। লজিক দিয়ে আমি ওখানে চলে যাচ্ছি। আচ্ছা লজিক দিয়ে চলে যাই, আর একটা ত্রিভুজ আছে, কোনটা? এইটাতে আছে ডিএফজি। ডিএফজি। এই ত্রিভুজেও তাহলে হচ্ছে আপনি হচ্ছে কি লিখবেন? প্রথমে হচ্ছে ডিএফ স্কয়ার ডিজি স্কয়ার সমান সমান জিএফ স্কয়ার। জিএফ স্কয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখনো এটাকেও আপনি তাহলে ঘোরাঘুরি শুরু করেন। ডিএফ কে কি লেখা যায়? আমরা সিএফ লিখতে পারি, সিএফ সমান সমান বিই লিখতে পারি, না না সিএফ সমান সমান বিএইচ লিখতে পারি। এখান থেকে একবারে এইচ এ চলে যাই নাকি? হ্যাঁ স্যার, আর বিএইচ সমান সমান এইচ লিখতে পারি। হ্যাঁ, আর ডিজি সমান এজি লিখতে পারি। এজি এজি স্কয়ার সমান জিএফ স্কয়ার। এটা 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর সাদাটা ছিল 3 নম্বর সমীকরণ। এখন খেয়াল করেন এই সমীকরণগুলো যদি লক্ষ্য করা যায়, 1 2 3 ও 4 থেকে পাই কি পাই? এই দেখেন বাম পাশ সবার সমান, বাম পাশ সবার সমান, তাহলে ডান পাশ সবার সমান হয়ে যাবে। ডান পাশ মানে কি? এজি স্কয়ার সমান এইচ ই স্কয়ার সমান, এটার স্কয়ার হবে ইএফ স্কয়ার সমান জিএফ স্কয়ার। সব কটা থেকে স্কয়ার বাদ দিলেই এইচ জি এইচ ই ইএফ জিএফ, অতএব ইএফ জি এইচ একটি রম্বস। সবকটা বাহু সমান হলেই রম্বস। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি? এইভাবে
আমরা পিথাগোরাস দিয়েই করে ফেললাম, যদিও আমরা ক্লাস 8 এভাবে শিখাই না, আমরা ক্লাস 8 সর্বসম দিয়ে আমরা করতাম। তবে যেহেতু আশুরা আমাদের একটা প্ল্যান দিয়েছে, এটা আশুরার প্রতি সেটা ব্যতিক্রম, আসলে ভালো হলো স্যার। এটা মানে আমি শুধু বোঝাইতে চাই যে আপনি লজিক্যালি যা চিন্তা করবেন তাই হবে। স্যার বলেন এখানে স্যার প্রত্যেকটা ত্রিভুজে তো অতিভুজ সমান স্যার, তাহলে আমরা বলতে পারি না প্রত্যেকটাই স্যার সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ বলেই তো এটা করতে পারলাম। পিথাগোরাস কখন অ্যাপ্লাই করতে পারবো? যখন যখন সমকোণী ত্রিভুজ হয়। আর তাহলে স্যার প্রত্যেকটা সমকোণী যেহেতু ত্রিভুজ, তাহলে তো স্যার সবগুলাই স্যার সমান, তাহলে স্যার ওইভাবে তো স্যার প্রমাণ করা যেত যে অতিভুজ সমান। তাহলে আমরা তো ওইটাই করেছি, কিন্তু সমকোণী হলেই যে অতিভুজ সমান হবে তা তো না, আমাদের তো সেই বাহুগুলা সমান দেখাতে হবে। আমরা সেই যে বাহুগুলা সমান দেখিয়ে এসেছি। আচ্ছা, এবার একটা জিনিস বলি আপনাদেরকে, এইটা করার আগে এই যে আপনি যে এই বাহু সমান এই বাহু লিখে দিলেন, এই বাহু সমান এই বাহু লিখে দিলেন, ঠিক আছে, এইটা তো আমি কোনো সাইড নোট রাখলাম না, বিরাট বড় একটা সাইড নোট হয়ে যাবে। এই জন্য এক কাজ করেন, সবার উপরে মানে এই জিনিস শুরু করার আগেই আপনি যে এরকম করে দেখাইতেন যে এইচ সমান এইচ বি সমান সিএফ সমান এফ ডি, ভালো হবে না বলেন? এই যে সমানটা দেখাই দিবেন আগেই। আর আরেকটা জিনিস কি, এজি সমান জিডি সমান সিই সমান বিই, তার মানে এই যে এই বাহু এইটা এইটা আর এইটা যে সমান সেটা আগেই বলে আসলাম, তাহলে আর এখানকার সাইড নোট লাগবে না। ক্লিয়ার? স্যার উপরে যে সমান লিখলাম ওগুলার সাইড নোট কি লিখবো স্যার? বলেন তো কি লিখবেন? কেন সমান লিখলাম? এইটা এটা সমান কেন লিখলাম? স্যার মধ্যবিন্দু। মধ্যবিন্দু, ওটাই লিখেন। আচ্ছা, এইটা তারপরে এইটা আর এটা সমান কেন লিখলাম? আবার মধ্যবিন্দু, ঠিক আছে। এবং এই চারটা এই সবকটা সমান কেন সমান? কারণ এডি আর বিসি সমান, এই জন্য। মানে চিন্তা যা করবেন তাই হচ্ছে বাংলায় লিখে দিবেন। ঠিক আছে স্যার? ক্যালকুলেশন কিন্তু ইজি, কিন্তু ধরাটাই আসলে ব্যাপার। হ্যাঁ, ক্যালকুলেশন কিন্তু ইজি, ধরাটাই ব্যাপার। এই ধরাটা কখন মনে থাকবে? যখন আপনি কিন্তু এইটা যদি এবার মুখস্থ করতে যান, বুঝতে করতে যান, তাহলে কিন্তু বিপদ। কিন্তু আপনি যদি এরকম চিন্তা করেন যে এই একটা হচ্ছে আমি হচ্ছে সবকটার যেহেতু মধ্যবিন্দু, সবকটার মধ্যবিন্দু, তাহলে এই 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 যোগ দিলাম, তাহলে এটাতে পিথাগোরাস অ্যাপ্লাই করব, এটাতে পিথাগোরাস অ্যাপ্লাই করব, এটাতে পিথাগোরাস অ্যাপ্লাই করব, এটাতে পিথাগোরাস অ্যাপ্লাই করব। যেহেতু এই বাহুগুলা সব সমান, এই বাহুগুলা সব সমান, সেহেতু সবকটা সমান দেখিয়ে তখন অতিভুজকে আমি সমান দেখাই দিব। এই দেখেন, শুধু এই ছোট্ট এই যে আমি যে কথাগুলো এখন বললাম, এই কথাগুলো মনে রাখবেন এবং এই কথাগুলো কিভাবে এক্সিকিউট করবেন সেটা একটু জেনে রাখবেন। তাহলে দেখেন যে আপনি আস্তে 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 সুন্দর করে প্রমাণটা কমপ্লিট করতে পারবেন, আপনার আহামরি আর কষ্ট করা লাগবে না। ক্লিয়ার? স্যার একটা কথা বলতে চাচ্ছি। বলেন। স্যার ওই যে আপনি বলছিলেন মনে হয় যে আমাদের জ্যামিতি নোট দিবেন বা পিডিএফ আকারে দিবেন, অনেক আগে একবার বলেছিলেন। হ্যাঁ, অনেক আগে একবার বলেছিলাম যে আমি এই প্রমাণগুলা সব আমি লিখে লিখে দিব। হ্যাঁ, লিখে লিখে দিয়ে আর কি আপনাদেরকে পিডিএফ করে তারপরে পড়াবো। কিন্তু সেই জায়গা থেকে একটু হয়ে এসছে, কি বলে নাম, সরে এসে তারপরে তো চেক করলাম যে এই একদম বই দেখে দেখেই পড়াবো, যেন আপনার একদম বেসিকটাই আস্তে আস্তে বাড়ে। এবং গতদিন যেটা বলেছিলাম যে এই প্রমাণগুলো আমি লিখে দিব, চেষ্টা করবো লিখে দেওয়ার। জি স্যার, লিখে দিলে একটু ভালো হবে। হ্যাঁ, আপনারা যদি এই বিষয়কে হেল্প করেন তাহলে তো আমার জন্য খুব উপকার হয়। আমার লিখতে খুব কষ্ট হয়, এটা হচ্ছে সত্যি কথা। লেখালেখির কাজ খুব কষ্ট হয়, এই জন্য আমার কোনো শিট নাই, ঠিক আছে, কোনো লেকচার শিট নাই।
কিন্তু স্যার জ্যামিতির জন্য অ্যাটলিস্ট শীটটা তৈরি করে দিলে আমাদের জন্য মনে হয় ভালো হবে সবার জন্য। ঠিক আছে, যদি ভালো হয় তাহলে তো অবশ্যই সেই ভালোটা আমি করবই। আচ্ছা, কারণ শীটের সাথে আমরা ক্লাস লেকচারটা মিলিয়ে পড়লাম বা প্র্যাকটিস করলাম, ওটা একটা ভালো ইয়ে রইলো। আচ্ছা, ভালো কথা বলেছেন, মনে করেছেন। আপনাদের মধ্যে কেউ কি আছেন আমাকে এই বিষয়ে হেল্প করতে পারবেন? আমি যেভাবে পড়াচ্ছি ঠিক সেভাবে প্রমাণ করে আমাকে ছবি পাঠাবেন, আমি ওটাকে দেখে কারেকশন করে তারপরে এক জায়গায় করে আপনাদেরকে দিয়ে দিব। এরকম কেউ কি হেল্প করতে পারবেন আমাকে? তাহলে লেখালেখির কাছ থেকে আর কি আমি মুক্তি পেয়ে যাই। বলেন কে করতে পারবেন এরকম কাজ? মানে আমি যেভাবে বোঝাই সেটাকেই আপনি বেস ধরে জ্যামিতিটা প্রমাণ করবেন। কেউ না পারলে আমি করব, আর কেউ করে দিলে তো আমি বেঁচে যাই, এই আর কি। জাহিদ, আশুরা, উর্মি কই? উর্মি সময় পাবে না, উর্মি তো নাই এখানে, উর্মি সময় পাবে না, না হলে। স্যার সবচেয়ে ভালো হয় আপনি একটা পরীক্ষা নেন স্যার, এক একজনকে এক একটা উপপাদ্য দেন, আমরা স্যার লিখে ফেলি, ওইটাই স্যার হয়ে যাবে। আপনি একটু কারেকশন করে দিন ভুল ত্রুটি। তাই না? না স্যার, এটা গুড আইডিয়া না। এটা গুড আইডিয়া না, তাহলে এক একজনের এক এক রকম হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি লিখবো না, আপনারা যদি কেউ রাজি। একটা কাজ করতে পারেন, সবাইকে ভাগ ভাগ করে দিতে পারেন। সবাইকে ভাগ ভাগ করে দিব? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে শুরু করি। দাঁড়ান, আজকে থেকে শুরু করি যে এই উপপাদ্য এখান থেকে আমরা প্রথম থেকে কিন্তু শুরু করেছি। 1 নম্বরটা কে লিখবে? আমি লিখবো না, থাক, আমি লিখবো না, আপনাদের থাক, আমি লিখে দিব না আমার মতো করে, আমি গুছায় ঠিক করবো না, তাহলে আমার একটা নিজের স্যাটিসফ্যাকশন থাকবে না যে হ্যাঁ আমি এভাবে পড়িয়েছি, এভাবে লিখিয়েছি। ওকে, আসলে আমি মাঝে মাঝে খুব অলস হয়ে যায়, মাঝে মাঝে খুব কর্মঠ হয়ে যায়, ঠিক আছে? গতকালকে একদম টানা 13.5 ঘন্টা, টানা 13.5 ঘন্টা কাজ করেছে, একদম 13.5 ঘন্টা কম্পিউটারের সামনে এক টানা, ঠিক আছে? এর মাঝে অল্প একটু খাওয়া দাওয়া ছিল, যখন করি তখন করি, যখন হয় না আবার এমনও দিন আছে সারাদিন ঘুমাইছি। ওই যে আপনাদের বুধবারে যে শিডিউল ক্লাস ছিল, বুধবারে শিডিউল ক্লাস না হওয়ার কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার ঘুম। আমি ওই দিন দুপুর 3টা পর্যন্ত ঘুমি, 3টা না 2:45 পর্যন্ত ঘুমাইছি। এই হচ্ছে কাহিনী। ওই দিন যে কি হয়েছিল জানি না, শুধু ঘুমাইছে আর ঘুমাইছে, আমি উঠতেই পারিনি, শুধু কোনো রকমের 9:30টায় উঠে আপনাদের টেক্সট করেছিলাম। হ্যাঁ বলেন। যদি স্কুল খুলে দেয় তাহলে স্যার আপনি ক্লাসগুলো কিভাবে নিবেন আর কি, যদি খুলে দেয় স্কুল? স্কুল যদি খুলে দেয়, আমার স্কুল টাইম হচ্ছে এই 12টা থেকে 5টা, এটা হচ্ছে আমার স্কুল টাইম। সেক্ষেত্রে আপনাদের উপরে প্রভাব পড়ে না, আপনাদের তো সকাল কয়টায়? 9:30টায়, এটা প্রভাব পড়ে না। আবার আর যারা ব্যাচ আছে চাকরির কোনো ব্যাচের উপরে আমার এই স্কুলের প্রভাব পড়বে না। ক্লিয়ার? তার মানে স্যার আপনি ডে শিফটে ক্লাস নেবেন? আমার স্কুলের ডে শিফটে নেব, মানে স্কুলের ডে শিফটই আমার, ঠিক আছে? আমার মর্নিং ডে এর মধ্যে ডে শিফট 12টা থেকে 5টা। দেখা যাক খুলুক স্কুল, আর কি বলবো। স্কুল খুললে আবার আরেকটা ভেজাল আছে, আপনারা হয়তো বা আপনাদের যেসব কোচিং নিয়ে ক্লাস করেন সেসব কোচিং এ তখন আবার এই 10টায় ক্লাস শুরু হয়ে যাবে, তাই না? 9টা-10টায় ক্লাস শুরু হবে না তখন হয়তোবা আপনাদের এই ক্লাসগুলোকে রাত্রে শিফট করা লাগতে পারে, যেখানে এখন হচ্ছে রাত্রের ক্লাসগুলো আপনাদের তো রাত্রে যখন আপনাদের অনলাইন ক্লাস হয়, কিন্তু খুলে দিলে কোচিং যদি খুলে যায় তখন তো আর অনলাইন ক্লাস হবে না, তখন অফলাইন ক্লাস হবে। তো সেক্ষেত্রে কোচিং খুলে তারপরে স্যার অনলাইনে ক্লাস হবে, আর কোচিং এ ক্লাস এখন শেষের দিকে আর কি বললেই চলে। হ্যাঁ, দেখা যাক খুললে তখন আর কি সুবিধাজনক উপায়ে ইয়ে করতে হবে, তাছাড়া তো কিছু করার নাই। কি হবে আমরা এখন আপাতত কেউই বলতে পারতেছি না। স্যার ভারতে যে ভেরিয়েন্ট আছে ওটা স্যার আসলে তো স্যার দেশের অবস্থা আরো খারাপ হবে স্যার, স্কুল কিভাবে খুলবে? দেখা যাক, আমাদের মন্ত্রীরা তো আশাবাদী আর ছাত্ররা তো আন্দোলনে আছেই, খুলবে। সরকারের ইচ্ছা নাই, কিন্তু ছাত্ররা আন্দোলন করলে কি করবে বলেন? ওকে, এখন স্যার আবার
কিছু কিছু চাকরি পরীক্ষার ডেটও দিয়ে দিচ্ছে জুন মাসে। জি স্যার, কয়েকটা চাকরি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে স্যার। এই উপপাদ্যটা যত টিস্টার দিব তাও কম হয়ে যাবে, বুঝছেন? খুবই খুবই ইম্পর্টেন্ট। স্যার বলেন। স্যার আমাদের মানে এর আগে যে উপপাদ্যটা করালেন স্যার, মানে আয়তের ভেতরে হচ্ছে রম্বসটা প্রমাণ করা, ওটা তো আমরা স্যার বাইরে থেকে প্রমাণ করলাম, চারটা ত্রিভুজ মানে দেখায়া। ওটা কি ভেতর থেকে স্যার দেখাতে পারি স্যার, যে ভেতরে কিভাবে প্রমাণ করতে পারি কোন বা অন্য বাহু ইয়ে করে? কোন বা অন্য বাহু নিয়ে জি স্যার। আয়তক হবে। আর চলেন চেষ্টা করেন, যেহেতু বললেন তাহলে চলেন গবেষণা করি। এবার গবেষণা শুরু করেন। এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে সর্বসম দেখাতে পারবেন? জি স্যার, দেখানো যাবে। কি কি দেখাবেন? নাম দিই। এ বি সি ডি ই এফ জি এইচ। নাম এবার কি কি সমান দেখাবেন এই দুই ত্রিভুজের? এখানে হচ্ছে বাহু বাহু আর কোণ, মানে কোণ ডি কোণ সি আর মানে পাশের বাহুগুলো। এই বাহুটা আর এই বাহুটা সমান দেখাবেন, এই বাহুটা আর এই বাহুটা সমান দেখাবেন, আর এই কোণ সমান যেহেতু 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে হচ্ছে এই ত্রিভুজ সর্বসম হয়ে গেল। সর্বসম হয়ে যাওয়া মানে এই বাহু আর এই বাহু সমান হয়ে থাকলো এই কাজটা, ঠিক আছে? এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম দেখাতে পারবেন? জি স্যার। এই সেম শর্ত। এই বাহু আর এই বাহু সমান, তাহলে আর এই কোণ আর এই কোণ সমান, অতএব এই বাহু আর এই বাহু সমান হয়ে গেল সর্বসম হওয়ার পরে। তাহলে একই উপায়ে এইটা আর এইটা সর্বসম দেখিয়েন, তাহলে এই বাহু আর এই বাহু সমান হয়ে যাবে। আর এটা আর এটা সর্বসম দেখতে, মানে 4 সেট সর্বসম দেখালেই ব্যাস কাজ শেষ। ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে হচ্ছে ভেতরে যে কোণগুলো আছে মানে বিপরীত কোণ রম্বসের, এগুলা কি কোনোভাবে দেখা ইয়ে করার উপায় নাই? রম্বসের বিপরীত কোণ আনার দরকার হবে না, কারণ রম্বসের একটাই শর্ত, সবকটা বাহু সমান হতে হবে। ঠিক আছে, সবকটা বাহু সমান হতে হবে, এটাই হচ্ছে শর্ত রম্বসের। এই জন্য আমাদের কোণের আনার দরকার হচ্ছে না, যে বিপরীত কোণ সমান হবে। বুঝতে পারছি স্যার। কোনটা সহজ বেশি, পিথাগোরাস দিয়ে সহজ বেশি না সর্বসম করে সহজ বেশি? স্যার দুইটাই সহজ আছে স্যার, দুইটা মনে থাকবে এখন। স্যার সহজ হচ্ছে পিথাগোরাস স্যার। মাথায় যখন যেটা আসবে সেটাই সহজ, এটাই হলো বড় কথা। এই জন্য মানে এই জন্য জিজ্ঞেস করলাম স্যার, যে ওইটা যদি মনে না থাকে। হ্যাঁ, সব রকম চোখ লাগাবেন যেদিকে মাথায় আসে। 13 নম্বরে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। ভালো কথা, এই যে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এই সমবাহু ত্রিভুজের ডি ই এফ যথাক্রমে এ বি বি সি এ সি এর মধ্যবিন্দু, মানে সবাই মধ্যবিন্দু। এখন আপনাকে প্রমাণ করতে হবে যে বি ডি এফ কোনটা, সেটা বি ডি এফ, তার মানে এই কোনটা। ওকে, আচ্ছা, তারপরে কত ডি এফ ই, ডি এফ ই এই কোনটা, তারপরে এফ ই বি এই কোনটা, আর ইবিডি এই কোন। 4 সমকোণ প্রমাণ করতে পারবেন? পারবেন কিন্তু স্যার পারা যাবে স্যার। এটা তো স্যার অনেকটা রম্বসের মতো হইলো না স্যার? এটা রম্বস
মতো হলেও রম্বসের কথা চিন্তা করেন না, একটু চিন্তা করেন তো। এই জিনিস কিন্তু করেছেন, দেখেন আমি ডার্ক করতেছি। আমার শুধু আমার পুরো চিত্র দরকারই হচ্ছে না, আমার শুধু এতটুকু দরকার। দেখেন তো এরকম কোন উপপাদ্য ইতিমধ্যে পড়েছেন কিনা? স্যার একান্তর কোণ যাচ্ছে স্যার, আর অনুরূপ কোণ হ্যাঁ যাচ্ছে। একান্তর আসতেছে। স্যার একান্তর কোণ আর অনুরূপ কোণ যাচ্ছে। আপনার কাছে কি এমন কোন ইনফরমেশন আছে যে এই বিডি আর হচ্ছে ইএফ কি বলেন সমান্তরাল? একান্তর অনুরূপ কিন্তু সমান্তরাল ছাড়া হবে না। স্যার রম্বসের কর্ণদ্বয় যে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা রম্বস হওয়ার তেমন কোন ইনফরমেশন কি আপনার কাছে আছে? রম্বস যে বলতেছেন, রম্বসের কোন ইনফরমেশন আছে কিনা? রম্বসের জন্য কি 4 বাহু সমান হতে হয়, তো সেক্ষেত্রে কি এর চারপাশের বাহু কি সমান সমান বলতে পারবেন? স্যার না, এটা তো রম্বস মনে হচ্ছে না। স্যার স্যার এখানে হচ্ছে একই রেখায় থাকলে তো স্যার আমরা জানি 180 ডিগ্রি হয়, মানে কোন বি কোণ আর কোন ই কোণ তো স্যার একই রেখায় স্যার। এই একই রেখায় থাকলে 180 হয়, সে তো হচ্ছে এরকম করে একটা কমন বাহু দিয়ে দুই পাশে দুইটা যদি থাকে তাহলে 180 হয়। এটা তো একটা এদিকে একটা ওদিকে, তাই না? একই রেখাতে একটা এদিকে আছে একটা এদিকে আছে, তো এটা 180 হবে কিনা তো গ্যারান্টি আপনার কাছে এখন নাই। এটা না আপনারা সমবাহু ত্রিভুজ, তাই না স্যার? তাহলে মধ্যবিন্দু গুলো তো তাহলে সমান হবে না স্যার? সমান হবে। সেক্ষেত্রে আপনি এই বিডি আর ডিই, সরি এই বাহুটা আর এই বাহুটা সমান বলতে পারবেন। ডিই সমান হবে কিনা এই ধরনের কোন লজিক দেওয়া যায় কিনা? দেখেন আপনারা বলতেছেন আর আমি ডিনাই করতেছি, আপনারা যেন আবার হাল ছেড়ে দিয়েন না, ঠিক আছে? যাই বলি হয় না, আপনারা বলতেছেন আর আমি বোঝাচ্ছি দেখাচ্ছি, দেখেন এই কারণে এটা হবে না, তাছাড়া কিছু না। বলেন, চেষ্টা করেন, হয়ে যাবে। সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু সমান মধ্যবাহু। আচ্ছা এবার আমি বলি, দেখেন তো বি ডি এফ ই, এটা একটা চতুর্ভুজ না? জি স্যার, চতুর্ভুজের 4 কোণ সমান। হ্যাঁ, চতুর্ভুজের 4 কোণের যোগফল, এটা তো চতুর্ভুজের 4 কোণের যোগফল 4 সমকোণ। দেখেন একই জিনিস এসেছে, ওই সে প্রথমে ছিল আবার আসলো। আমরা আজকে এটা দিয়ে শুরু করেছিলাম যে এরকম একটা চতুর্ভুজ ছিল, একটা কর্ণ আঁকাইছিলাম, কর্ণ আঁকে এই কোণ আর এই কোণ, আর এইটা আর এইটা, এই তিনটা 6টা যোগ করে আমরা প্রমাণ করে দিয়েছিলাম 4 সমকোণ। তাহলে এখানেও তো তাই করবেন, তাই নয় কি? জি স্যার। 1 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ, এটা 3 নম্বর কোণ, এটা 4 নম্বর কোণ, এটা 5 নম্বর কোণ, এটা 6 নম্বর। ব্যাস। স্যার এখানে কি ডিই সমান ডিই লেখা যায়? কোনটা? ডিই সমান ডিই। ডিই সমান বিই না, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই এটা লেখা যায় কিনা, তবে যাবে, এটা হবে, মানে প্রমাণ করা যাবে, কিন্তু ডাইরেক্ট ইনফরমেশন নাই আমাদের কাছে। ডাইরেক্ট ইনফরমেশন না থাকার কারণে এটা হবে না। মানে এটা 4 সমকোণ প্রমাণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা, মানে যে এটা তো চতুর্ভুজ হয়ে গেছে, চতুর্ভুজ 4 সমকোণ যে স্টাইলে প্রমাণ করেছেন সেই স্টাইলে প্রমাণ হবে, আর কিছু না। আসলে এটা তো এই দেখেন, এইবার দেখেন আপনার নেই, ওই আমার এইটুকুই হচ্ছে ছবি, আর বাকি অংশ তো নাই। এইটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের আপনার 4 কোণের সমষ্টি, 4 সমকোণ প্রমাণ করলে হবে। কিভাবে প্রমাণ করবেন, পারবেন তো? একদম এরকম করে প্রমাণ করে, শুধু নামগুলো আলাদা হয়ে গেছে। এটা এই যে আমরা অনুশীলনী এইখানে যেটা আজকে শুরু করেছি 1 নম্বর, এই যে এইটা চতুর্ভুজের 4 কোণ সমষ্টি 4 সমকোণ, একদম এই স্টাইলে প্রমাণ করে দিয়ে ছেড়ে দিবেন। এদের এবিসিডি নাম হয়েছে, আর আমার হয়তো বা ই বি ডি এফ এই টাইপের কিছু একটা নাম হবে, এই ছাড়া আর কোনো পার্থক্য নেই। এটা আচ্ছা গেল।
এইবার ওই একই চিত্রে আর একটা অংশ প্রমাণ করতে হবে, যে প্রমাণ করো যে ডিএফ সমান্তরাল বিসি, তার মানে ডিএফ আর বিসি যে সমান্তরাল সেটা প্রমাণ করতে হবে। এই দুইটা রেখা সমান্তরাল প্রমাণ করতে হবে। আর একটা প্রমাণ করতে হবে যেন ডিএফ আর হাফ বিসি হয় আর কি, ডিএফ সমান হাফ বিসি হয়, এটার সমান এটার অর্ধেক হয়। এই কেমনে প্রমাণ করব? বুদ্ধি দিতে পারেন? স্যার বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে স্যার বলা যাইতে পারে যে স্যার মানে ডিএফ মানে বিসি কে স্যার ইয়া করে স্যার, মানে অর্ধেক, মানে বিসি রেখাকে ই বিন্দু অর্ধেক ইয়া করে। বিসি রেখাকে তো অর্ধেক তো আগেই বলা আছে, এই বিন্দুতে অর্ধেক শুধু বলাই আছে যে ই হচ্ছে বিসি এর মধ্যবিন্দু বলাই আছে। মানে স্যার আমি বলতে যাচ্ছি যে ডিএফ ডিইএফ ত্রিভুজটা স্যার অর্ধেক করার ফলে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, মানে ইয়াতে মানে কি বলা যায়, একটা হচ্ছে বিইডি আর একটা হচ্ছে সিএফই। তাহলে স্যার এটা বলা যায় না যে আসলে না, এরকম বলা যায় না তো যে এটা হলে এদিক দিয়ে যে অর্ধেক হবে, অর্ধেক তো না, হচ্ছে না, ওইভাবে হবে না। এভাবে হবে না, চিন্তা করেন, আরো সুন্দর করে চিন্তা করেন। স্যার আমরা তো বললাম যে চতুর্ভুজের চার কোণ সমকোণে প্রমাণ করে আসলাম, তাহলে সমকোণ হলে এখানে দুইটা সমকোণ নিয়ে ত্রিভুজ দিয়ে করতে হবে না স্যার সর্বসম করে? কোনটা কোনটা সর্বসম করবেন? স্যার এখানে হলো বিডিই আর ডিইএফ। হ্যাঁ, সর্বসম দেখাতে পারবেন এই দুটো? হ্যাঁ স্যার দেখানো তো যাবে স্যার। কিভাবে দেখাবেন? স্যার এখানে প্রথমে যদি ডিই ধরি, এই ত্রিভুজের কোনটার সমান হবে? স্যার ডিই সাধারণ বাহু দুটোরই, আর বিডিই আর ডিইএফ এটা, আর ডিএফই এটা সমান। কারণ হলো যে স্যার ওই যে বললাম চতুর্ভুজের চারটা এখানে সমকোণ হচ্ছে না, তাহলে এখানে দুইটা সমকোণ হচ্ছে না। না, চারটা সমকোণ হলেই যে দুইটা সমকোণ হবে এর তো গ্যারান্টি নাই। যে দেখেন চতুর্ভুজ তো এরকম হতে পারে, তার মানে কি এটা যে আপনি এই দুইটা সমকোণ বলতে পারবেন আর এটা সমকোণ বলতে পারবেন, তা তো না। তাহলে যে এটা 120 হলো, এটা 30 হলো, ঠিক আছে, এটা দেখা গেল যে আবার 30 হলো, এটা দেখা গেল যে আরো বেশি হয়ে যাবে। কত হলো? 150, 180, এটা একলাই 180, এরকম হয় না। 180 কোণ দেওয়া চতুর্ভুজ হয় না। তারপরে ওখানে তো একটা রম্বস তৈরি হয়েছে, তাই রম্বসের বিপরীত কোণগুলো সমান, এইটা বলা যায় স্যার। আচ্ছা, রম্বস যে তৈরি হয়েছে সেটা কিন্তু আপনাকে বলে আসতে হবে, বুঝায় আসতে হবে কেন রম্বস। রম্বস যখন বলছেন তার মানে আপনার এই চার বাহু সমান, এই চার বাহু সমান হওয়ার ইয়ে বলেন, লজিক দেন। চার বাহু সমান হওয়ার লজিক দিলেই আমি মেনে নিব। রম্বস তো হয়েই যাচ্ছে, হবেই, কিন্তু কেন হবে রম্বস? মূলত হচ্ছে রম্বস প্রমাণ করলে আপনি লাইনে চলে গেছেন। মূলত এটা যদি রম্বস প্রমাণ করতে পারেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার টোটাল কমপ্লিট এটা প্রমাণ হয়ে যাবে। স্যার সমবাহু রম্বসে তো সন্নিহিত যে বাহুগুলো আছে সেগুলো তো সমান হয়। হ্যাঁ, তার মানে এই বাহু আর এই বাহু, এই চারটার সমান হবে। তাহলে এই চারটার সমানের কোনো সুযোগ আছে? স্যার সমবাহু ত্রিভুজের মধ্যে তার মধ্য বিন্দুগুলো দিয়ে যে রেখা টানা হয় সেগুলো তো সমান, এর জন্য কোণগুলো সমান হবে, ত্রিভুজগুলো সমান হবে। আর সন্নিহিত বাহুগুলো যদি সমান হয় তাহলে তো সবগুলো সমানই হচ্ছে, একটা আরেকটার সাথে সন্নিহিত করে যাচ্ছে না স্যার।
কোনটা কোনটা? এই এই বাহু আর এই বাহু শুধু এইটুকু আর এইটুকু যে সমান সেটুকু আমরা নিশ্চিত, কারণ এটা যদি 10 হয় তাহলে এইটুকু 5, এটাও তো 10 তাহলে এইটুকু 5, তাহলে এইটুকু 5, এইটুকু 5, এইটুকু 5, এইটুকু 5, মানে এটা ধরা আর কি। কিন্তু এই যে মাঝেরটা 5 হবে কিনা এই বিষয়টাও আমি কোনো ইয়ে পাচ্ছি না, আসলে এই বিষয়টাতে আমি কোনো ইয়ে খুঁজে পাচ্ছি না, মাঝেরটা 5 কেমনে নিয়ে আসবো। যদি এটাকে 5 বলতে পারতাম তাহলে তখন বলতাম যে এটাও 5 এটাও 5। আমি কি বোঝাতে পেরেছি যে আপনাদের জায়গা, আপনাদের কোথায় ঝামেলা, আমরা কোথায় আটকে গেছি? তাহলে কি স্যার এই যে ডিবিই আর এফইসি এই দুইটাকে সর্বসম করতে হবে স্যার? কোনটা কোনটা সর্বসর্ব করবেন? ডিবিই আর এফইসি, আচ্ছা এই দুটো সর্বসম করতে যাচ্ছেন। কি কি ইনফরমেশন আপনার হাতে আছে? এইটার এটার সমান এটা হাতে আছে, আর এইটার এটার সমান এটা হাতে আছে, আর এই কোণ আর এই কোণ সমান। কেন বলেন তো এই কোণ আর এই কোণ সমান? আমি বললাম কারণ এবিসি একটা সমবাহু ত্রিভুজ। আশুরা গুড, আসলেই তাই। এই পাশের বিডি আর ও পাশের সিএফ সমান, এই পাশের বিই আর এই পাশের সিই সমান, ঠিক আছে? আর এই পাশের বি কোণ আর ও পাশের সি কোণ সমান। কারণগুলো লিখে দিয়েন, তাহলে এই ত্রিভুজ সর্বসম। এই দেখেন আমি যেটা যেখানে আমি আটকায় রেখেছিলাম আপনাদেরকে সেখান থেকে কিন্তু আপনি ছুঁড়ে যেতে পারলেন। আমি বলেছিলাম যেটা যদি 5 হয় তাহলে এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5। আমি বললাম যে মাঝেরটা ধরেন কিছু বলতে পারতেছি না। এখন আপনি কি করলেন? এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম দেখিয়ে দিয়েছেন। তাহলে তাহলে যদি কোনো কারণে এইটা 5 হয় তাহলে তো হচ্ছে এটা এটা 5 সর্বসম হয়ে গেছে, এই কোণ আর এই কোণ সমান, ঠিক আছে? তারপরে 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 তাহলে এই বাহু আর এই বাহু সমান, এই দুই বাহু সমান, তাই না? এই দুই বাহু সমান, এই দুই বাহু সমান। তো আমরা কিন্তু ব্যর্থ এবারও। আমি কিন্তু এখনো আমি এইটার এটা সমান সেটা প্রমাণ হয়েছে, কিন্তু এখনো বলতে পারবো না যে এটা 5 কিনা। এটা 5 কিনা কিন্তু এখনো বলার কোনো সুযোগ আমি এখনো পাচ্ছি না। আসলে হয় কি জানেন, এটার প্রমাণ না এভাবে হয় না। সেটা আপনাদের সাথে আমি একটু গবেষণা করলাম, আমি তো জানি আপনাদেরকে নিয়ে একটু গবেষণা করলাম। এটার সিস্টেম আছে একটা এরকম। এটার একটা স্যার এখানে এখানে স্যার একটা ইনফরমেশন তো দেওয়া আছে, ডিএফ সমান্তরাল স্যার বিসি। ডিএফ সমান্তরাল বিসি এটা কিন্তু স্যার দেওয়া আছে। তাহলে স্যার এইটা দিয়ে স্যার কোনো বের করা যাবে কিনা? এটা দিয়ে সমান্তরাল যেতে দেওয়া আছে, তাহলে এটা ছেদক হিসাবে চিন্তা করে এই কোণ আর এই কোণ সমান দেখাতে পারবেন, ঠিক আছে? ছেদক বিবেচনা করে এই কোণ আর এই কোণ সমান। এবার আমি একটু দেখাই, দেখেন এবার আমি একটু দেখাই যে এইটার একটা স্পেশাল কাজ করতে হয়। স্পেশাল কাজটা কিরকম জানেন? এই যে এই বাহুটাকে এদিকে বাড়াতে হয়, এটা এফ, ঠিক আছে? এই বাহুটাকে বাড়াতে হয়, কিভাবে বাড়াতে হয়? এমন ভাবে বাড়াতে হয়, মনে করেন জি পর্যন্ত বাড়ায় দিলেন যেন এই ডিএফ আর এফ জি সমান হয়, এই স্টাইলে বাড়াতে হয়, বাড়িয়ে এটা যোগ দিতে হয়, ঠিক আছে? আমি বুঝাতে পারলাম কিনা? এই এক্সট্রা কাজটুকু করতে হয় এটা প্রমাণের জন্য। এই যে এটা আমি বললাম না যে যতটুকু ইম্পর্টেন্ট চিন্তা করতেছেন তার থেকে আরো একটু বেশি ইম্পর্টেন্ট অনেক, এটার জন্যই বলেছিলাম। হ্যাঁ, তো এবং এটা পরীক্ষায় আসে, এবং এই এই যে উপপাদ্যটা এইটাকে অ্যাপ্লাই করতে হয় অন্যান্য উপপাদ্যের ক্ষেত্রে। সূত্র হিসেবে অ্যাপ্লাই করা যায়।
ওকে, এইবার আপনাকে বলি যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম দেখাইতে পারবেন? এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম দেখানো যাবে? স্যার যাবে। কি কি দেখাবে? কি কি দেখাবে? FG হয় আর DFA সমান GFC হয়, দুইটা কোণ। এইটার এটা সমান হয়ে গেল, বিপরীত কোণ। এই বাহু আমি নিজে হাতে আঁকিয়েছি, সমান তো ডেফিনেটলি। আর এই বাহু ওরা মধ্যবিন্দু বলে দিয়েছে, তাই সমান। এই যে দুই বাহুর মাঝের কোণ সমান, তাহলে সর্বসম। আচ্ছা, যেহেতু সর্বসম হয়ে গেল, সেহেতু আমি কি বলতে পারি না যে এই বাহুটার এই বাহুটার সমান? এই কোণটা আর এই কোণটার সমান। আর এদিকের এই কোণটা আর এদিকের এই কোণটার সমান। তো যাক, আমার ক্রস যেটা লিখেছে এটা দরকার নাই, এই জন্য আমরা এই করলাম না। আচ্ছা, এখন খেয়াল করেন, এই বাহু আর এই বাহু যদি সমান হয়, আবার তো এইটা আর এইটা তো সমান, তাহলে কি আমি লিখতে পারি না যে বিডি সমান সিজি? একটু বলেন, বিডি সমান সিজি লেখা যায় না? জি স্যার, লেখা যায় স্যার। লেখা যায়। আচ্ছা, লেখা যায়। আবার এই যে আমি একটু আগে দেখালাম যে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ যদি সমান হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এটা বলা যায় না? উল্টোটা, আমরা আগে বলতাম সমান্তরাল হলে একান্তর কোণ সমান হয়। এখন দেখেন একান্তর কোণ সমান হয়ে আছে, তাহলে এটা সমান্তরাল বলতে পারি। বলা যায়? জি স্যার, বলা যায়। আচ্ছা, এখন এডি না বলে যদি আমি বিডি বলি, মানে এডি বাহু যা বিডি বাহু তো তাই, একই বাহুই, একই কোণেই আছে, তাহলে এখানে আমি বিডি বলতে পারি। তাহলে একটা চতুর্ভুজে যদি এই শর্ত ঢুকাই দিতে পারি আমি যে এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল, এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল, তাহলে কি আমি বলতে পারবো না যে বি সি জি ডি সামান্তরিক? বলা যায় এটা? জি স্যার, সামান্তরিক বলা যায়। যদি এটা সামান্তরিকই হয়ে যায়, তাহলে কি আপনি বলতে পারবেন না যে এই ডিজি সমান্তরাল বিসি? এই বাহু আর এই বাহু সমান্তরাল তো হয়েই যাবে, তাই না? জি স্যার। তো ডিজির জায়গায় যদি আপনি ডিএফ লেখেন, একই তো কথা, বাহু তো লিখতে পারবেন এরকম করে? জি স্যার। এই অংশ প্রমাণ হয়ে গেল, ডিএফ সমান্তরাল বিসি প্রমাণ হয়ে গেল। আচ্ছা, আবার খেয়াল করেন যে আপনি তো একদম নিজে হাতে করে আঁকিয়েছেন, আমরা একদম নিজে হাতে করে আঁকাইছিলাম। কি আঁকাইছিলাম? যে এই ডিএফ আর এফজি সমান, তাই না? আমাদের এতে কোনো তো আপত্তি নাই, আমাদের নিজের হাতে আঁকানো। তাহলে আপনি তো বলতেই পারেন যে ওই কি লেখা যায় যে ডিজি সমান হচ্ছে 2df। একদম নিজে হাতে সমান করে আঁকিয়েছিলেন, মনে আছে? টোটালটা সমান, এটা লেখা যায় না? আবার এটা তো সামান্তরিক আপনি প্রমাণ করেই রেখেছেন, তো তখন ডিজি থেকে আপনি
বিসি তে চলে আসেন, এবার 2টাও দিক দিয়ে দেন। ক্লিয়ার? মানে প্রমাণের অংশটা কিন্তু কাজের না, অল্প একটু, ছোট্ট একটু অল্প। আপনাকে যেটা করতে হবে, এই এক্সট্রা কাজটুকুটা মনে রাখতে হবে, এটা যোগ করে দিতে হবে এবং এটাকে সামান্তরিক প্রমাণ করার জোর চেষ্টা চালাতে হবে। যদি এটাকে সামান্তরিক জোর করে প্রমাণ করতে পারেন তাহলে ব্যাস কাজ হয়ে গেল। আমি কি বুঝাতে পেরেছি? এটা আমি সুন্দর করে লিখে দিব অবশ্যই, আপাতত আপনাকে বুঝায় রাখলাম, আপনারা বুঝেছেন কিনা সেটা বলুন। আশা করি বুঝেছেন। তাহলে আমি এটা মুছে দিলাম এবং আজকের মতো এই পর্যন্ত। আপনারা আমার এই ভিডিওটা আরেকবার দেখবেন, ঠিক আছে? অবশ্যই আরেকবার দেখবেন, না দেখলে তো হবে না। আমি আর আপনি তো সমান না। আমি যেভাবে চিন্তা করতে পারতেছি আপনি তখনই সেভাবে চিন্তা করতে পারবেন যখন আপনি অনেকগুলো উপপাদ্য পড়বেন, তখন। তার আগে তো পারবেন না। কেন পারবেন? আমি কি সেই ছোটবেলা থেকেই পারি নাকি? যখন শিখেছি তখন থেকে কি পারি? তা নিশ্চয় না। আমি বারবার পড়ি, পারি, দেখি, বারবার পড়াই, এই জন্য পারি। আপনি কোনদিন পড়েননি তাই পারেন না, শুধু এইটুকুই পার্থক্য। একটু পড়েন তাহলেই পারবেন, এটা খুবই সহজ। শুধু এটুকু মনে রাখেন যে ক্লাস 8 এর বাচ্চারা পারে, তাহলে আপনি পারবেন না? ডেফিনেটলি পারবেন, এবং এই 8 এর বাচ্চারা খুব ইজিলি পারে এটা, এগুলা আপনারাও পারবেন। ঠিক আছে স্যার, কালকের বিজ্ঞান ক্লাসের ইয়াটা স্যার, ফাইলটা কোন গ্রুপে দিয়েছেন? কোন গ্রুপেই দিইনি, ওটা হচ্ছে হকল এর ফাইল। হকল অনুমতি ছাড়া দেওয়া যায়? না স্যার, আমরা তো স্যার ওটা স্যার পড়বো তো স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম। হকলার জিনিস কি দেওয়া ঠিক হবে? বলেন। ঠিক হবে না, যদিও আমার কাছে আছে, রেকর্ড হয়ে গেছে, তবু। আচ্ছা ঠিক আছে, স্যার গ্রুপে দিয়ে দিলে স্যার, আবার গ্রুপে দিয়ে দিলে তাহলে ভালো হইতো স্যার। স্যার গ্রুপে দিতে দেয় নাকি? হক নুরুল হক স্যার গ্রুপে দিতে দিবে? তার জিনিস, তার কোচিং এর জিনিস আমার ইয়েতে দিতে দিবে না তো? ওকে স্যার, হকের যে গ্রুপটা আছে স্যার, সেটাতে স্যার। হকের গ্রুপেও দিবে না দিতে? সে তো হকের গ্রুপে কোনোদিন কোনো ভিডিও দেখেছেন দিতে? না স্যার, দেখিনি। তাহলে সে দেয় না তো। সে যদি দিত তাহলে তো আমার দিতে কি সমস্যা? আমার তো বরঞ্চ ভালো, যত ক্লাস করবেন তত ভালো, আমার প্রসার হলো। ঠিক আছে, আমি তো চাই প্রসার হোক, কিন্তু প্রসার আর কিভাবে? তাহলে স্যার কালকে যে প্রশ্নগুলো পড়াইছেন স্যার, ওগুলো গাইডে আছে স্যার, কিন্তু আমি তো মানে আপনি তো স্যার যেভাবে মানে সিরিয়াল ওয়াইজ পড়ালেন, ওই সিরিয়াল অনুযায়ী স্যার আমার গাইডে নাই আর কি, মানে সেজন্য বলছিলাম আর কি। আমি তো পিডিএফ দিয়েই দিয়েছি। রাত্রেরটা না দুপুরেরটার কথা বলতেছেন? জি স্যার, রাত্রেটা পিডিএফ দিয়েছেন? হ্যাঁ। ও স্যার, এটা কি স্যার হকের গ্রুপে দিয়ে দিয়েছেন না স্যার? কোন হকের গ্রুপে দিয়েছি, হকের ক্লাস হকের গ্রুপে। আচ্ছা আচ্ছা, এইটা আমি আপনাকে দিয়ে দিব, এটা আমি আপনাকে দিয়ে দিব না, ঠিক আছে? এটাতে আমার সমস্যা নেই, অর্থাৎ আমার পিডিএফ দিতে সমস্যা নেই, কিন্তু ক্লাসের প্রবলেম আছে। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।